বডি পলিশটা দুর্দান্ত হয়েছে। এটা বিকার দাও, গৌতমকে বলো একটা বিকার দিতে। বাটি না, আমার বিকার চাই। বিকার একটা আলাদাই লাগে দেখতে। এই যে এটা তোমার অ্যান্টি এজিং ফেস ওয়াশ, গরম একদম, একটু আগে তৈরি হলো। অ্যান্টি এজিং ফেস ওয়াশ পুরো মানে ক্রিমের মধ্যেই। ইয়েটা কোথায়? স্প্যাচুলা দিতে বলো আরো। গৌতমকে ডাকা তো, বলো বিকার নিয়ে আসো। সঙ্গী পড়ে গেল স্প্যাচুলাটা। পারবে তুমি? আমার কোমরের জন্য নিচু হতে পারি না। ওটা ওয়াশ করতে বাবা, নোংরা লেগে গেলে প্রোডাক্টে ওয়াশ করে তারপরে আরেকটা দাও নালে। এটা পুরো স্টেরিলাইজ করে আবার দিল। দারুন। জাস্ট এজিএফএস। এজিএফএস মানে হচ্ছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ। আমি এখানে আনবক্স করবো এখানে। আজকে অসম্ভব একটা জিনিস আনবক্স করতে চলেছি, কতদিনের স্বপ্ন ছিল। অনেকেই জয়েন করে গেছে 37। আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট ফ্যান্টাবুলাস মার্ভেলাস। আজকে এই ড্রেসটা কেমন লাগছে? এটা আমি সেকেন্ড ডে পরলাম। এই ড্রেসটা 2 বছর বয়স হয়ে গেছে। আমি 2 বছর আগে এটা একটা ডিজাইনার এক জায়গা থেকে নিয়েছিলাম। একটা আমার প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান ছিল। এটার সঙ্গে একটা ওর দোপাট্টা আছে টিস্যু, ওটা আমি পরিনি, কিন্তু এটা 2 বছর। তার মানে আমি মোটা হইনি, একই আছি। 2 বছর আগের ড্রেস নাহলে না লাগতো না আমার। সবাই জয়েন করো। আজকে একটা ধামাকা লাইভ, এমন একটা লাইভ হতে চলেছে। তোমরাও অপেক্ষায় বসেছিলে ওই লাইভটার জন্য। আমি তো ছিলামই, মানে আমিও জানতাম না আজকে এটা লঞ্চ হতে চলেছে। তো এইটা হলো এইমাত্র, এটা গরম একদম টাটকা টাটকা বলে না, এটা বলো তো। এটা হচ্ছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ। দেখো কনসিস্টেন্সি, দেখো ফেস ওয়াশের, জাস্ট লাইক আ ক্রিম, জাস্ট লাইক। এটা কিন্তু ক্রিম ফেস ওয়াশ। তোমরা জানো অ্যান্টি এজিং ফেস ওয়াশ উইথ কোলাজেন বুস্টার ভেরি পপুলার আমাদের যারা অ্যান্টি এজিং ফেস ওয়াশ ইউজ করো। আচ্ছা এটা দেখো দ্য মোস্ট পপুলার, এটাও একটু আগেই ফিনিশ হয়েছে। এটা তো তোমরা জানো, আর বলার কিছু নেই। হেয়ার প্রোটিন প্যাক জাস্ট তৈরি হয়ে স্যাম্পল উপরে এলো। এই যে মানে মাতোয়ারা। তারপরে দেখাই সবার পছন্দের এর টেক্সচার আর কালারটা। আমি এটা বিকারে ঢালবো। এটা আমি নিয়ে যাব আজকে, এটা দেবো না, এটা আমি নিয়ে যাব। আমার এমনিও লাগবে বডি পলিশ। দিয়েছে, আসছে। এরপরে দেখাই, এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম। এটাও গরম, একদম গরম রয়েছে, জাস্ট তৈরি হয়েছে বিকালে। দিস ইজ দ্য অ্যান্টি এজিং ক্রিম। কনসিস্টেন্সি ইজ সো গুড, সো গুড কনসিস্টেন্সি। ক্রিমটা এখানে অ্যাপ্লাই করি অ্যান্টি এজিং, দ্যাট ইজ উইথ কোলাজেন পেপটাইড অ্যান্ড হায়ালুরোনিক অ্যাসিড। মানে দেখো পুরো মাখন, মানে স্কিনে কত ইজিলি ব্লেন্ড হয়ে অ্যাবজর্ব হয়ে যাবে। যত তাড়াতাড়ি, আমি বলি না যত তাড়াতাড়ি ব্লেন্ড হবে, যত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে প্রোডাক্ট, তার মানে তত প্রোডাক্টটা স্কিনে তত ভালো পেনিট্রেট করে যাবে। কত টাইম লাগবে? হ্যাঁ, আমি তো এখানে প্রোডাক্ট লঞ্চ করবো না। হাই, হ্যালো, গুড ইভিনিং। এটা জাস্ট শুরুটা আমি দেখালাম কিছু প্রোডাক্ট, যেহেতু আমার কাছে মাত্র এলো, যেগুলো এখন তৈরি হয়েছে, সেই জন্য আমি যেহেতু লাইভটা শুরু হলো। আজকে যেহেতু বৃষ্টি প্রচুর পড়ছে এবং ফ্যাক্টরির সামনে প্রচুর জল জমেছে, আমি আজকে সিটিম্যানের প্রোগ্রাম ওই জন্য ক্যান্সেল করতে হলো। আর দ্বিতীয় হচ্ছে লিফট, আমার অফিসের লিফট কালকে বিকেলবেলা অফিস যাওয়ার সময় লিফটটা খারাপ হয়ে গেছিল। আমি 5 তলা থেকে পুরো হেঁটে নেমেছি। আজকে নামতে অসুবিধা নেই, আজকে হেঁটে, মানে এখনো লিফটের ভেবেছিলাম লিফট ঠিক হয়ে যাবে, একটা মেজর কোনো ফল্ট হয়েছে। এখনো লিফটের কাজ হয়েই যাচ্ছে, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল। আমি হেঁটে উঠলাম 5 তলায়। আর আমার মানে আবার যদি নামি শাড়ি পরে উঠতে, পা পেঁচিয়ে যদি পড়ে যাই 5 তলায় উঠতে উঠতে,
সেইটা একটা চিন্তা। আর বৃষ্টিতে বিভৎস জল জমে গেছে। আমার এত বাজে লাগছে যে এই বৃষ্টি যদি পুজো অব্দি টানে, যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা বা যারা স্কুল কলেজে পড়ে তাদের কাছে, আমাদের কাছেও দুর্গাপুজো মানে আমাদের একটা বড় ইভেন্ট। আমরা মনে করি সারা পৃথিবীতে এরকম ইভেন্ট কোথাও বা হয়। আমি বিদেশে বহু কার্নিভাল দেখেছি, আমি প্যারিসের কার্নিভাল দেখেছি, আমি হংকং এ কার্নিভাল দেখেছি, আমি থাইল্যান্ডে কার্নিভাল দেখেছি, আমি লন্ডনে কার্নিভাল দেখেছি, বিভিন্ন কার্নিভাল আমি দেখেছি। কিন্তু ওই কার্নিভাল গুলো এক ধরনের হয়, বাট এই কার্নিভাল দুর্গাপূজা আমার মনে হয় সারা পৃথিবীতে এরকম কার্নিভাল একটা মানে কি বলবো, রিলিজিয়ান নিয়ে, একটা গডকে নিয়ে, ঈশ্বর ভগবানকে নিয়ে, যে এরকম একটা বড়, মানে ইন্ডিয়াতে ইভেন এত স্টেটস রয়েছে, তার মধ্যে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এত ভালো একটা কি বলবো কালচারাল হেরিটেজ বলা যেতে পারে দুর্গাপূজা। মানে এটা কোনো স্টেটে, অন্যান্য স্টেটে গণেশ পূজা হয়, কোথাও পোঙ্গাল হয়, অনেক কিছু সেলিব্রেট হয়। আমি পোঙ্গালের টাইমে চেন্নাইতে অনেকবার গেছি, মানে কাজের ক্ষেত্রেই গেছি, তো তখন পোঙ্গাল পড়ে যেত, ঠিক আছে। বাট আমাদের দুর্গাপূজায় সামথিং আ ভেরি হ্যাপেনিং ইভেন্ট, ভেরি লাইটফুল ইভেন্ট, মানে এতটাই মানে স্পিরিট নিয়ে আসে। মনটা খারাপ এই সময়টা, আমরা চাই যে একটু আকাশটা একদম আলো ঝলমল করুক, পেজা তুলো ঘুরে বেড়াক, সেটা আমরা আমাদের একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করে। চলো, এটার মধ্যে বডি পলিশটা, এটা একটা স্টেরিলাইজ বিকার নিয়ে আসলো, পুরো গরম। এটাকে মানে এভরিথিং উই হ্যাভ টু স্টেরিলাইজ ভেরি মাচ। কেন? প্রোডাক্টস আর সো ডেলিকেট। আমার এটা যদি স্টেরিলাইজ না থাকে তাহলে কিন্তু প্রোডাক্ট ড্যামেজ হয়ে যেতে পারে। সঙ্গীত এখানে ভালো, বিকারে ভালো। দিস ইজ দ্য ওয়ান্ডারফুল প্রোডাক্ট বডি পলিশ। আমি বলবো সবাই ইউজ করবেন। এরকম জেল বেস এক্সফলিয়েশন পাবেন না। ইটস আ ভেরি ইনোভেটিভ, যেরকম হেয়ার প্রোটিন প্যাক সো ইনোভেটিভ, বডি পলিশ ইজ অলসো ইনোভেটিভ প্রোডাক্ট। মানে এর মধ্যে ওয়ালনাটস রয়েছে, যেরকম গ্লো সিক্রেট স্ক্রাবেও ওয়ালনাটস রয়েছে, বাট দ্যাট ইজ দ্য ক্রিম বেস। ওটা কিন্তু যাদের ব্রণ থাকবে, বা এটা কিন্তু ব্রণ থাকলেও ইউজ করা যায় মুখে, বডিতে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে দেয়। অরেঞ্জ পিল রয়েছে, দেখুন, সি দ্য টেক্সচার, জাস্ট মনে হচ্ছে না জেলি, যেন মনে হচ্ছে ব্রেডে লাগিয়ে, সো বিউটিফুল। মানে কেন বলি, আজকে প্রোডাক্টের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা কিন্তু জড়িত, এবং ওতপ্রোতভাবে প্রোডাক্টকে এতটাই প্যাশনেটলি, আবারও বলছি, দিস অল দ্য প্রোডাক্টস আর জাস্ট লাইক মাই চিলড্রেন, আমার সন্তানের সম। তো সুতরাং এটা এইগুলোর মধ্যে না আলাদাই একটা প্যাশন। যখন প্রোডাক্টগুলো তৈরি হয় তখন এর যে টেক্সচার, এর যে এত সুন্দর এর টেক্সচার, যত দিন যাচ্ছে আমরা তৈরি করতে পারছি, আমাদের R&D তে প্রতিনিয়তই আমাদের রিসার্চ চলছে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এত সুন্দরভাবে চলছে, যার ফলে কিন্তু আমরা আপনাদেরকে মানে আগের থেকেও বডি পলিশ আমার মনে হয় আরো আপগ্রেড হয়েছে। লুক এট দ্য টেক্সচার অফ বডি পলিশ। এটা ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করবে, ইনস্ট্যান্ট গ্লো করে দেবে, মুখ থেকে শুরু করে হোল বডিতে লাগান। সপ্তাহে 3 দিন করে আমি বারবারই বলি। সি, these are the orange greens, and this is really a lovely product. লাগিয়ে রেখে 3-4-5 মিনিট ওয়েট করবেন, and পিওর অয়েল এখানে ইউজ করেছি। জাস্ট একটু হালকা বাথরুমে এক্সফলিয়েশন করবেন, দিয়ে স্নান করে ফেলবেন, এবং আপনি নিজে বুঝতে পারবেন 2-1 ইউজ করার পরই আপনার স্কিনের কমপ্লেক্সন এনহ্যান্স হয়ে গেছে কতটা। সো দিজ আর অল লাভলি প্রোডাক্ট, যেগুলো একদম গরম, আমার হাতে এখনো গরম হয়ে রয়েছে, মানে জাস্ট প্রোডাক্টটা finished holo. So Durga Puja is knocking at the door. Now সবাই জয়েন করে দেন। 95 people are watching. I want above 100 people to watch this live, because this is a different live today. I was waiting for this today's live, because today is some grand gala opening of something very new for the Orish brand, Orish Organic, because I have already said that Orish Organic is developed by Orish Tripathi, যার যে মানে যখনই ইন্ডিয়াতে আসলো
তখন কিন্তু তার মাথাতে একটাই চিন্তা ভাবনা ছিল যে আমি I will work with some new ingredients, new upgraded ingredients like snail, like peptide, like propolis, this type of ingredients যেগুলো পিপলের নলেজই একদম নেই, আমরা পিপলকে নলেজ দেব। আমাদের বায়োন্যাচারাল হচ্ছে সব ট্র্যাডিশনাল প্রোডাক্ট, আর অর্গানিক্স হচ্ছে আমাদের সব লেটেস্ট ইনগ্রিডিয়েন্টস এর উপরে বেস্ট করে প্রোডাক্ট। এবং now the time has come by Orish Tripathi will inaugurate this product. ঠিক আছে ঠিক আছে, it is my privilege that you will launch the product. Hello everyone, সবাই ভালো আছেন নিশ্চয়ই? So I will not waste any further time, ঠিক আছে? So this is our glutathione facial kit, ঠিক আছে? এখানে আছে হচ্ছে 6টা প্রোডাক্ট, একটা হচ্ছে ফেস ওয়াশ। তুমি আনবক্স করো, আগে আনবক্সটা করে দেবো। হ্যাঁ, আর গ্লুথাইনের সাথে কি আছে আর গ্লুথাইন কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে গ্লুথাইন ফেশিয়াল কিট, এটাতে আছে কোজিক অ্যাসিড আছে, নিয়াসিনামাইড আছে, and glutathione তো আছে, and alpha arbutin. All of these are very power packed ingredients for skin brightening. I'm so excited এটাকে আনবক্স করতে, মানে এতদিন পর। এত সুন্দর এর ডিজাইনটা কিন্তু পুরো অরিশ করেছে। এবার পড়তে পারছো তো লেখাটা? আমি ছোট ছোট লেখা হলে আমার যেরকম সেরামের বটলগুলোতে ছোট ছোট লেখা আমার খুব ইয়ে হয়ে যায় চোখে, তা বলছে এবার পড়তে পারছো তো? হ্যাঁ, বিকজ ইউ অলওয়েজ কমপ্লেইন যে লেখাগুলো এত ছোট পড়া যাচ্ছে। আমি ওকে কমপ্লেইন করি। আর কালারটা ঠিক আছে তো? কালারটাও ঠিক আছে, একদম ডিফারেন্ট গ্রেডিয়েন্ট রয়েছে। আমি এটা ওপেন করছি এবার, এখানে আটকে আছে দেখি। এটা কিন্তু অরিশ অর্গানিকের। ওয়াও, সঙ্গীতা এসো দেখো। সঙ্গীতাকে দেখুন, সঙ্গীতাকে আজকে সঙ্গীতাকে একটু দেখিয়ে দিই। সঙ্গীতা আজকে একটু সেজে গুজে এসছে। হ্যালো করে দাও। হ্যাঁ চলো, এই দেখুন সবাই, মানে ইজ আ ইউনিক। আমি মানে ভগবান আমাকে মানে কি বলবো, যে আমি চিন্তা করছিলাম পুজো না পেরিয়ে যায় কিটটা লঞ্চ করতে। This is such an innovative kit. Can glutathione is so মানে effective for skin brightening. Actually glutathione is a peptide. Yes, it's type of peptide. এবার গ্লুথায়ন এর কি স্পেশালিটি আছে, ঠিক আছে? স্কিন ব্রাইটনিং। আমরা সবাই মেলানিন শুনেছি না, যে মেলানিনের জন্য আজকে স্কিন ডার্ক টোন হয়, লাইট টোন হতে পারে, রাইট? এবারে আমরা যখন বাইরে যাই, ইউভি রেডিয়েশন পড়ে আমাদের স্কিনে, ইউভি রেজ পড়ে, তখন আমাদের কি হয়, পিগমেন্টেশন হতে থাকে বা পিগমেন্ট গুলো ডার্ক হতে থাকে, রাইট? তো এবারে আমি যদি বলি গ্লুথায়ন ইজ বেসিক্যালি পিগমেন্টটাকে চেঞ্জ করে, মানে হচ্ছে যেমন আমাদের ইউমেলানিন বলে একটা মেলানিন থাকে, সেটা হচ্ছে ডার্ক পিগমেন্ট, ওটাকে কনভার্ট করে হচ্ছে ফিওমেলানিন হুইচ ইজ লাইট পিগমেন্ট, ঠিক আছে? তো বেসিক্যালি ফাউন্ডেশন আপনারা যখন মেকআপ করেন, রাইট, ফাউন্ডেশনের শেড হয়, যেমন একটা লাইট শেড হয়, ডার্ক শেড হয়, রাইট? তেমনি আমাদের স্কিনেরও শেড হয়, সেটা হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে মেলানিন প্রোডাকশনটা। এটা ইউমেলানিন, ফিওমেলানিন, এন্ড গ্লুথায়ন হেল্পস টু লাইক give you a lighter tone and skin texture, brightening basically একটা effect. And not only that, গ্লুথায়ন কিন্তু ইউভি রেজ থেকে যে ড্যামেজটা হয় না, রেডিয়েশন, ইউভি রেডিয়েশনের যে ড্যামেজটা হয় সেটাতেও প্রিভেন্ট করে। বিকজ না একটা জিনিস বলো, যে আমরা যেহেতু ট্রপিক্যাল কান্ট্রিজে থাকি, একদম আমরা ট্রপিক্যাল ক্লাইমেটে আছি, এন্ড দ্যাট ইজ ওয়াই আমাদের ইউভি রেজটা অনেক এফেক্ট করে আমাদেরকে, রাইট? এন্ড ওটাতে কি হচ্ছে, আমাদের ফ্রি রেডিক্যাল স্কিনে প্রচুর বেড়ে যাচ্ছে, and glutathione neutralizes those free radicals, and আমি এক্সপেক্ট করবো everyone will love this product, ঠিক আছে? তো আমি টেক্সচারটা দেখিয়ে দিই। প্রথম হ্যাঁ কিটে আমি বলছি মেইন ইনগ্রেডিয়েন্টস গুলো আগে বলে দিই, ঠিক আছে? গ্লুথায়ন, কোজিক অ্যাসিড, নিয়াসিনামাইড, আলফা আরবুটিন, হাইরোনিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড। বলে দিই অরিশকে কিন্তু আজকে খুব গ্লোয়িং এন্ড রেডিয়েন্ট লাগছে। তা বলছে বাকি দিন লাগে না? না না, বাকি দিন লাগে, কিন্তু আজকে মনে হচ্ছে আরো এক্সট্রা লাগছে। And by the way, we have worked so hard to like bring this kit to you. এবারে বলি কিটে কি আছে। 6 products. প্রথম হচ্ছে গ্লুথায়ন ক্রিম বেস ফেস ওয়াশ, ঠিক আছে? সেকেন্ড প্রোডাক্ট ইজ গ্লুথায়ন পিগমেন্টেশন জেল, থার্ড ইজ গ্লুথায়ন ফেস প্যাক, ফোর্থ ইজ গ্লুথায়ন ক্রিম, ফিফথ ইজ গ্লুথায়ন স্ক্রাব, and the last one গ্লুথায়ন সেরাম। মানে এটা আমার ফেভারিট হবে, ঠিক আছে? তো আমি সেরাম দিয়ে স্টার্ট করি। Actually, glutathione is a tripeptide and is a combination of different amino acids. 3 amino acids. তো এটা হচ্ছে গ্লুথায়ন সেরাম। As you can see, I'll open it. দেখাবো। এটা আমাকে ধরতে দাও। ঠিক আছে, এটা আমি স্কিনে দিচ্ছি তোমাকে। আমাকে দাও।
সঙ্গীতা ফোন করো আরেকটু দাও, এরকম কিপ্টের মতো দিলে আমার কোনো কাজ হবে না। হ্যাঁ ব্যাস, এইটা যথেষ্ট। Texture, how do you feel? It's a very light and very like soothing texture, just like snail-এর মতো। এই যে মানে টেক্সচারটা না আপনারা ফিল করতে পারবেন, এই যে মানে এতটা স্লিপারি, মানে যেরকম আমাদের স্নেল মিউসিন, তো একদম একদম স্মেলটাও খুব সুন্দর, মানে এর টেক্সচারটা এতটাই সুন্দর, মানে ইউ ক্যান ফিল দ্য লাইক দ্য, এটা আমি টেক্সচারটা একটু ডেফিনেশনটা দিচ্ছি, ইটস ভেরি বাটারি টাইপের টেক্সচারটা, একদম 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 বলে না সেই, ইট উইল মেক ইউ গ্লাইড, একদম গ্লাইড করবে, গ্লাইড, এক্স্যাক্ট, দ্যাট ওয়াজ দ্য টার্ম আই ওয়াজ লুকিং ফর, থ্যাংক ইউ। তো এটা আমি মেখে মানে আই এম সো হ্যাপি, মানে আমার এই স্কিনের মধ্যে কি সুন্দর ভাবে মানে এত লাইট ওয়েট অ্যাবজর্ব করে গেল। ইট ইজ অলসো অ্যাবজর্বড। তো এটা যে সেরামটা আমি দেখিয়ে দিলাম, তারপরে কি আছে কি আমরা দেখিয়ে দিই। নেক্সট আছে হচ্ছে আমার তো আবার সেই চোখের সমস্যা, নেক্সট হচ্ছে আমরা ক্রিমটা, ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশটাকে দেখিয়ে দিই, ঠিক আছে? গ্লুথায়ন ফেস ওয়াশ। আচ্ছা, গ্লুথায়ন ফেস ওয়াশে মেইন দুটো, গ্লুথায়ন তো অবভিয়াসলি আছে, কিন্তু এর সাথে অ্যালোভেরা এন্ড শিয়া বাটার দেওয়া আছে। Actually, এতে যে আদার যেগুলো আছে, কোজিক ইজ অলসো ভেরি গুড ফর দ্য ব্রাইট। আমাদের ট্যান্টিয়ার ক্রিমে কোজিক আছে। So as you can see the texture, I'm getting, and niacinamide also is there, and alpha arbutin. Do you want to আমাকে সঙ্গীতা একটু জল দাও, আমি ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দেবো। এটা এইভাবে আমি এখনই ডেমনস্ট্রেট করাবো। তুমি মুছে নাও, আমি ডেমনস্ট্রেট করবো। আমি এটা মুছে নিই, তুমি মুছে নাও। এটা ডেমনস্ট্রেশন আমার আছে না, যারা স্টেপস গুলো আমি দেখাবো। and alpha arbutin, which is আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে সব স্কিনে কি এটা যাবে? হ্যাঁ হ্যাঁ, ইটস অল টাইপ অফ স্কিন। কিন্তু ব্রণ থাকলে আমি সবসময় বলি কোন রকম ঘষাঘষি না করতে, বেশি না। ব্রণ বা সেনসিটিভ থাকলে একটু অ্যাভয়েড করা উচিত, বাকি অল টাইপস অফ স্কিন। কেন এটাতে স্ক্রাব আছে না, একটা গ্লুথায়ন স্ক্রাব। স্ক্রাবটা অ্যাকচুয়ালি মানে ব্রণ বা সেনসিটিভ থাকলে করতে নেই। সেখানে আপনারা ইয়ে করবেন, আমাদের বডি পলিশটা হালকা এক্সফোলিয়েশন সেটা দিয়ে করতে পারেন, লাগবে না। এবার বাকিগুলো দেখিয়ে দিই। আমি এবার বলছি, ওষুধ খাওয়া হয়নি সঙ্গীতা, এত এক্সাইটমেন্ট গ্লুথায়ন ফেশিয়াল কিনে তুমি ওষুধ খেতেই ভুলে গেছো। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম হলো, বিকজ মা সবসময় অ্যালার্ম দিয়ে রাখে যে মানে ওষুধ যাতে ভুলে না যায়। এটা ফার্স্ট টাইম হলো যে ভুলে গেছে। আর নেক্সট গুলো দেখিয়ে দিই। ক্রিমটা, দিস ইজ দ্য গ্লুথায়ন ক্রিম। ক্রিমে আছে কোজিক অ্যাসিড এন্ড নিয়াসিনামাইড এর কম্বিনেশন আছে উইথ গ্লুথায়ন। So they're both very very good for reducing blemishes, giving you a cream texture ta koto lightweight. Just one swipe laglo pura ekdom vanish hoye gelo cream ta. It's so lightweight. কি আছে দেখিয়ে দাও, মানে দিয়ে দাও। তারপরে হচ্ছে আমাদের গ্লুথায়নের জেল যেটা আছে, এটা হচ্ছে দেখুন টেক্সচারটা একবার, এত ছোট না, খুলতে খুব অসুবিধা হচ্ছে। ওয়াও, দেখুন, লুক এট দিস গ্লাসি টেক্সচার, পুরো একদম গ্লাসি টেক্সচার, and it's so lightweight. Thank you Ori for this Orish organic product. এই দেখুন, সবকটা প্রোডাক্টই কিন্তু ওয়ান সোয়াইপে পুরো একদম অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এন্ড এটা বাটারি আরেকটা রিজনে আছে, মানে এই টেক্সচারটা এরকম গ্লাইডিং, বিকজ ওয়েন আপনি ফেশিয়াল করবেন না, লাইক আপনি মোশনসে থাকবে, এটা উইল বি ভেরি ইউজফুল ফর প্রোডাক্ট টু বি অ্যাবজর্ব টু ইউর স্কিন, মানে ডিপার লেয়ারে যখন যাবে। স্ক্রাবটা আছে আর ফেস প্যাক, জাস্ট এই দুটো বাকি। আমার হাত খুব স্লিপ করছে। Total কটা product বলে দাও? 6. There are 6 products. So we'll show the demonstration. Scrub. Wow, this looks so good. এই দেখুন স্ক্রাবটা, এখানে জানি না তো দেখা যাচ্ছে লাইটে, হয়তো দেখা যাচ্ছে। আচ্ছা, একটা ইয়েতে বাড়িতে যদি 3জন 4জন থাকেন হয়ে যাবে, বা একজন অ্যাটলিস্ট দুবার করতেই পারবেন, 2 থেকে 3 বার। সবাই চাইছিলেন ফেশিয়াল কিট ম্যাম, একটা ফেশিয়াল কিট, কিন্তু আমাদের আগে কি ছিল, গোল্ড ফেশিয়াল, পার্ল ফেশিয়াল। কেন আমি দেখলাম গোল্ড ফেশিয়াল, পার্ল ফেশিয়াল আমাদের অলরেডি গোল্ড এর প্রোডাক্ট রয়েছে,
পার্লের পরে, তার জন্য আমরা ওটা বন্ধ করে দিয়েছিলাম ফেশিয়াল কিটটা। তো অরিজ বললো না, এসব গোল্ড পার্ল তো অলরেডি তোমার এক্সিস্টেড প্রোডাক্ট, সেক্ষেত্রে উই উইল ব্রিং সামথিং নিউ। আমরা ডিফারেন্ট কনসেপ্ট আনতে চেয়েছি। ওয়াও, দিস ইজ সো গুড। ক্রিম বেস ফেস প্যাক, ক্রিম বেস। অ্যাকচুয়ালি এখন যে কনসেপ্ট আমাদের যে প্যাক গুলো বাই ন্যাচারালের, সেগুলো দেখবেন একটু ক্রিমি, মানে স্লাইমের মতো হয়। এখন ওই কনসেপ্টটাই চলে গেছে শুকনো খটখটে। এটা এত ভালো না, আমার পুরো হাতে পুরো ভরে গেছে। আরেকটা গুড নিউজ দি, মোস্ট অফ দ্য ফেশিয়াল প্যাক ইন মার্কেট আপনারা দেখবেন 5 গ্রাম 10 গ্রাম, each one of them 15 গ্রামের আছে, ঠিক আছে? 15 গ্রামস। মানে আমরা মাল্টিপল ইউজ সাপোর্ট করবে। হ্যাঁ, আমরা চেয়েছি যাতে একটা ফেশিয়াল কিট অ্যাটলিস্ট 2 টাইমস, বা বাড়িতে যদি 3 জন মেম্বার থাকে 3 জন করতে পারবে। এইভাবে দেখা যাক আজকে আমি কতজনকে এই ফেশিয়ালটা করাতে পারি। আমাদের লেভেলিং ডিপার্টমেন্টে নব আছে, নবনীতা। তাও আমি মানে ধার চেয়েছি, অরিশকে বলেছি প্লিজ আমাকে একটু ধার দাও, তো তোমার লেভেলিং ডিপার্টমেন্ট বলছে মা আজকে অসম্ভব ব্যাপার, ওদের প্রচুর কাজের চাপ। আমি প্লিজ দাও, কেন আমি জিজ্ঞেস করেছি যে আমার এইচআর কে কে ফেশিয়াল করতে পারে। তো আমি এটাও শুনলাম, আমাকে কৃষ্ণা এসে বললো কেন সঙ্গীতাও তো মাঝে মাঝে আমাদের করে দেয়। একদম। আর আরেকটা জিনিস বলছি, আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে আপনাদের একটা রিকোয়েস্ট আছে, আপনাদের তরফ থেকে একটা ফিডব্যাক লাগবে। হাউ ইজ দ্য ফেশিয়াল কিট, ঠিক আছে? গ্লুথায়োনের ফেশিয়াল কিট কেমন? লঞ্চিং ডিসকাউন্টটা বলে দাও, অফারটা। হ্যাঁ, লঞ্চিং ডিসকাউন্টটা সেট করতে হবে, দিয়ে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখন কোথায় পাবে এটা? এখন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, তারপরে ফ্লিপকার্টে পরে অ্যাভেলেবল। বাট বিকজ আমরা এত পরিশ্রম করেছি, গ্লুথায়ন ইজ সাচ এ ইউনিক মানে ইনগ্রেডিয়েন্ট, যেটাকে কনসেপ্ট যেটা আমরা এই ফেশিয়াল কিটের মধ্যে এনেছি, দ্যাট ইজ সামথিং আমার একটা ফিডব্যাক লাগবে, ঠিক আছে? আমি তাহলে এখন যাচ্ছি, আমার কিছু প্ল্যানিং এর কাজ আছে, পুজোতে প্রেসার আছে, ওটার প্ল্যান করতে হয় পুরো কিভাবে স্মুথলি পুরো অপারেশনটা রান হবে, যাতে পাইপলাইনে কোনো ব্লকেজ না হয়, ঠিক আছে? একদম সিম্পল ওয়ার্ডস, প্রোডাক্ট যাতে আপনারা টাইমলি পেয়ে যান। তো আমরা এখন স্টার্ট করে দেবো আমাদের ডেমনস্ট্রেশন। সঙ্গীতা, কৃষ্ণাকে ডাকো, নব চলে আসো, নব চলে আসো, নব চলে আসো। বাচ্চা মেয়ে একদম ছোট্ট, আজকেও নিজের মাকেও করবে, মা এসছে না? সঙ্গীতা রাউত চলে এসছে, কৃষ্ণা চলে এসছে, 3 জন একদম দেখেছেন ইউনিক ড্রেস, 3 জন দাঁড়িয়ে পড়ে এখানে, দারুণ লাগছে দেখুন, 3 জন একদম ড্রেস ডেকটা। এবার ওরা হচ্ছে, ওদেরকে আমি অরিশের কাছ থেকে পারমিশন নিয়ে, উইথ ডিউ পারমিশন আমি ডেকেছি, কারণ কাজের একটু চাপ আছে, তাই জন্য অরিশ একটু ম্যা করছিল, না হবে না, প্লিজ দাও একটু দেখাই ডেমনস্ট্রেট করে, নাহলে হবে না। আচ্ছা সঙ্গীতা, তুমি চলে যাও, চোখের অবস্থা খারাপ। ফার্স্ট হচ্ছে ফেস ওয়াশ। সঙ্গীতা একটু জল দাও, স্প্রে বটল নেই, এটা কি ফেস ওয়াশটা দাও। নবনীতা দেখে নাও তো, এটা ক্রিম, এটা স্ক্রাব, এটা ফেস ওয়াশ, এটা ফেস ওয়াশ, ক্রিম ফেস ওয়াশ। দেখো আমাদের ফেস ওয়াশ আছে না কয়েকটা ক্রিম টাইপের, বাই ন্যাচারাল এরকমই। মুখে একটু জল দাও, জল দাও, বাটি নিয়ে আসো। হ্যাঁ, আপনারা নিজেরা একা করবেন, কিন্তু আজকে একটু ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট স্টেপস গুলো দেখিয়ে দেবো। এখানে রাখো, নবনীতার পাশে রাখো, ওর সুবিধা হবে। নবনীতা মুখের করে জল দাও, ফেস ওয়াশ করবে তো। কি বলছো? হাত দিয়ে নাও, আর কিছু করার নেই এখানে। হ্যাঁ, মুখটাকে ভিজিয়ে দাও। না চুলে লেগে যাবে তো, থাক টুপি। আমি এবারে সঙ্গীতা কিভাবে ফেসিয়াল করে আমি দেখবো। সঙ্গীতার এই সুপ্ত ব্যাপারটা, ফেস ওয়াশটা নাও। ফার্স্টে হচ্ছে এই যে গ্লুথায়ন ফেস ওয়াশ, ঠিক আছে? নাও নবনীতা, ফোন করো না, আমি একটু পরে ফোন করছি, ম্যামের কাছে আছি। তোমার নিচ থেকে নিশ্চয়ই
কতটা নিলে দেখাও নবনীতা। এই যে এতটা ফেস ওয়াশ নিল। এবার ক্রিম ফেস ওয়াশ বারবার বলি ফেনা হয় না কিন্তু, যেরকম আমাদের অ্যান্টি এজিং ফেস ওয়াশ বা পাপায়া চন্দন ফেস ওয়াশ যেরকম অত ফেনা হয় না, ক্রিম বেস, যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায়। আর জল দেবো, ফোন কোথায় ফোন করি এই তো না। অর্পিতা ঘোষ বলছে থ্যাঙ্কস আ লট অরিশ বেটা। অরিশ এখানে নেই, অরিশ নিচে চলে গেছে, কাজ করতে চলে গেছে, এখানে এখন নেই। এখানে আমি আর আমার 3 জন রয়েছি, মিস্টার ত্রিপাঠীও এখন নেই। আমাকে এখন মেসেজগুলো ট্রাইপেপটাইড এন্ড অলসো রিডিউস স্ট্রেস। অবভিয়াসলি ট্রাইপেপটাইড স্ট্রেস রিডিউস করে অ্যান্ড দ্য পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, অ্যান্ড দ্য পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিনা ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে স্কিনটাকে অনেকটা ফ্রি করে দেয়। মুছে দাও। দেখেছেন ফেনা হয়নি এই ধরনের ফেস ওয়াশে ক্রিম বেস। ইট ইজ দ্য লেটেস্ট কনসেপ্ট। যেরকম আমাদের ফেস ওয়াশ দেখবেন যেটা ক্রিম বেস, যেগুলো লাইক অ্যান্টি এজিং ফেস ওয়াশ, পাপায়া চন্দন ফেস ওয়াশ, এগুলো কিন্তু আমাদের ফেস ওয়াশও আপনারা দেখেছেন ফেনা হয় না, পরিষ্কার লাগছে। আপনারা মুখটা এমনি ধুয়ে নেবেন বাড়িতে হলে। ও এখানে তো এখানে করছে বলে ভিজিয়ে নিয়েছ, জলে ভিজিয়ে নিয়ে এবার তুমি করো স্ক্রাব করো। এই নাও স্ক্রাবটা দেখে নাও। দেখি ঢাকাটা দাও, ঢাকনাটা। এইটা হচ্ছে স্ক্রাবটা, গ্লুথায়ন স্ক্রাব, দেখা যাচ্ছে গ্লুথায়ন স্ক্রাব। এটা করো। স্ক্রাব করার সময় জল লাগিয়ে দেবে, মুখটা ময়েস্ট করে নেবে। আগে মুখে একটু জল দাও, একটু ভেজা ভাব দিয়ে সবটা স্ক্রাব করতে হয়। হ্যাঁ, একটু জল দাও, মুখটা ভিজিয়ে দাও। আমি দেখবো মুখটা কতটা। अच्छा रत्ना राणा स्पा बोलছে मेरे घर पे लोकनाथ भगवान है, उसको नीम तुलसी से क्लीन करते हैं, नहीं तो उसका मूर्ति काला पर। थैंक यू सो वेरी मच। मेरे घर में भी जो लोकनाथ बाबा है उसको, और चाकला धाम जो है वहाँ पे भी हम जैसे बॉडी वॉश जैसे शैम्पू देते हैं लोकनाथ बाबा का मूर्ति को क्लीन करने के लिए। थैंक यू सो वेरी मच। এবার স্ক্রাব করছে, দাও একটু বেশি করে দাও। হ্যাঁ, একটু জল দাও। সঙ্গীতা বাকি ধরো। ঠিক আছে, আমি ধরছি, কোনো ব্যাপার না। আরে কি আছে। পূজা ঘোষ, ইয়েস। সুজাতা ব্যানার্জি, মাই অয়েলি পিম্পল স্কিন কি স্নেল মিউসিন সেরাম ইউজ করে? হ্যাঁ, স্নেল মিউসিন ক্রিম ইউজ করতে পারবেন না, বাট সেরাম কিন্তু যে কোনো স্কিনে যায়, যে কোনো স্কিনে স্নেল সেরাম যাবে একদম। এটা কি ফেশিয়াল কিট ম্যাম? সৈনী চক্রবর্তী, হ্যাঁ ফেশিয়াল কিট, ওটাই তো দেখালাম। এবার দেখুন স্ক্রাবটা করছে, এক্সফোলিয়েশন করছে গ্লুথায়ন। আবারও বলছি গ্লুথায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। শুধু গ্লুথায়ন না, মেইন হচ্ছে গ্লুথায়ন। গ্লুথায়নের বেস করে ফেশিয়াল কিটটা। আপনি দেখবেন না চট করে কোনো ব্র্যান্ড আছে গ্লুথায়নের উপরে। গ্লুথায়ন রেডিয়েন্স কমপ্লেক্স ফেশিয়াল কিট ব্রাইটেন্স দ্য স্কিন, রিডিউসেস দ্য পিগমেন্টেশন অ্যান্ড অলসো ডিটক্সিফাই করে, স্কিনকে ডিটক্সিফাই করে, আনক্লগস দ্য স্পোর্টস, হাইড্রেট করে। কেন নায়াসিনামাইড আছে এর মধ্যে, নায়াসিনামাইড থাকার জন্য পোর্সকে মিনিমাইজ করে দেয়, হাইড্রেট করে দেয়, এবং তার পাশাপাশি স্মুথ করে টেক্সচারকে, ফেডস দ্য ফাইন লাইন্স, বুস্ট দ্য গ্লো অ্যান্ড রিজুভিনেট দ্য ডাল স্কিন। ডাল স্কিনকে একটা আলাদাই লেভেলের লুকস দিয়ে দেয়। কেন? এতে গ্লুথায়ন, কোজিক অ্যাসিড, নিয়াসিনামাইড, আলফা আরবুটিন, হাইলুরোনিক অ্যাসিড থাকার জন্য ময়েশ্চার ব্যালেন্সটা খুব ভালো থাকবে স্কিনে, এবং কেওলিনের সঙ্গে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে। দারুণ হচ্ছে, দারুণ দারুণ।
সমাবেশ ড্রাই স্কিনে ব্যবহার করা যাবে এই ফেসিয়ালটা। হ্যাঁ, ইট ইজ ফর, আমি আবারও বলছি, এটা কিন্তু ফর অল স্কিন টাইপ, অনলি যাদের মুখে ব্রণ বা সেন্সিটিভ স্কিন থাকবে তারা আমি এমনিতেও বারণ করি ঘষাঘষি করতে, বাকি সব স্কিনের জন্য। ব্যাস, স্ক্রাব হয়ে গেছে। এবার তুমি মুখটা মুছে দাও একটা ভিজে টাওয়েল দিয়ে, সুন্দর করে একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে দিচ্ছে, পুরো ক্লিন হয়ে যাচ্ছে ফেসটা। নবমনায় ম্যামের সামনে টেনশনে পড়ে গেছে, একদম টেনশন কিছু ব্যাপার নেই। পম্পা দে বলছে ম্যাম আমার নর্মাল স্কিন কি প্রোডাক্ট ইউজ করবে এজ 28? আমি বলবো নর্মাল স্কিনে গোল্ড রেঞ্জ ইউজ করতে পারো, পার্ল রেঞ্জ, দুটোই ভালো, যে কোনো একটা করলেই ভালো, বা গ্লো সিক্রেটও করতে পারো। যদি একটু বেশি গ্লো চাও গ্লো সিক্রেট করতে পারো, সঙ্গে মাল্টিপেপটাইডকে অ্যাড করবে এবং তোমার করবে হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, সকালবেলা ফেস ওয়াশ করবে, গ্লো সিক্রেট ফেস ওয়াশ, যদি গ্লো সিক্রেট করো গ্লো সিক্রেট ফেস ওয়াশ, আর যদি মনে করো গোল্ডে যাবে গোল্ড ফেস ওয়াশ, তারপরে হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। স্নান করে উঠে সো ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি, যে সেরামটা আছে, ধর গোল্ড করলে গোল্ড, পার্ল করলে পার্ল, সেরামের সাথে যদি পার্ল করো পার্ল সেরামের সাথে নায়াসিনামাইড খুব ভালো যায়, আর যদি গোল্ড করো গোল্ডের সাথে ভাইটামিন সি বা মাল্টিপেপটাইড সেরাম খুব ভালো যায়। আর বিকেল বেলা আবার একবার এটা করবে, আর টোনার স্প্রে করবে। রাত্রিবেলা গোল্ড করলে গোল্ড ক্রিম, পার্ল করলে পার্ল ক্রিম, তার সঙ্গে পার্লের সঙ্গে সবসময় নায়াসিনামাইড ভালো যায় বা মাল্টিপেপটাইড যায়, গোল্ডের সাথে ভাইটামিন সি যাবে, তোমার যাবে, তোমার মাল্টিপেপটাইড যাবে, স্নেল মিউসিন যাবে। এবার যে যেরকম ভাবে স্কিনের গ্লোটা চায়। আর যদি গ্লো সিক্রেট রেঞ্জ ইউজ করতে চাও, আমি বলবো গ্লো সিক্রেট সেরামের সাথে পাপায়া চন্দন সেরাম কম্বাইন করবে, আর রাত্রিবেলা গ্লো সিক্রেট লোশনের সাথে মাল্টিপেপটাইড সেরাম। এবার পুরো ক্লিন হয়ে গেল। এবার তুমি দেবে জেল, দেবে জেল না, এবার দেবে প্যাকটা, না ক্রিম আছে, ক্রিমটা কোথায় গেল? এইটা হচ্ছে গ্লুথাইন ক্রিম। এবার স্ক্রাব করলো, একদম হালকা না স্ক্রাবটা, কোনো অসুবিধাই হবে না, কোনো অয়েলি স্কিনও করতে পারবে, ব্রণ না থাকলে। এটা স্ক্রাব তো এত ছোট লেখাগুলো না আমার, হ্যাঁ ছোটই হবে না, হ্যাঁ হ্যাঁ, লাস্টে গ্লুথাইন সেরাম। গ্লুথাইন হচ্ছে তোমার মানে প্রচন্ড ব্রাইট করে যায়, একদম চলে যাবে। এই যে এত ছোট ছোট গ্র্যানুলস রয়েছে যে একদম মানে হালকা টাইপের স্ক্রাব, মানে কোনো স্কিনে যাতে স্ক্র্যাচ না পড়ে, ইজিলি স্ক্রাবিংটা এক্সফলিয়েশনটা যাতে হয়ে যায়। এবার তুমি দিয়ে দাও, দিয়ে দাও ক্রিমটা দাও, একটু মুখটা ভিজিয়ে দিয়ে ক্রিমটা দেবে। তবে তোমার কৃষ্ণা আগের থেকে অনেক দাগ চলে গেছে, অনেক, তোমার পুরো এইরকম ছিল। তুমি শুধু অ্যালোভেরা মাখো, তাতে পাপায়া চন্দন আমি তোমাকে দেবো। তোমার যে এইখানে দাগটা একটা ছিল ওটা চলে গেছে, ওটা চলে গেছে। ও শুধু অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স এর লাগিয়ে পুরো পিগমেন্টেশন এখানে মানে একদম পুরো ডার্ক ছিল, শুধু অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স মেখে মেখে আমি বললাম পাপায়া চন্দন ইউজ করলে বাকিটাও চলে যাবে। হ্যাঁ চলো এবার ক্রিমটা, গ্লুথাইন ক্রিমটা দাও, হ্যাঁ পরিমাণটা দেখিয়ে দাও, পরিমাণটা দেখাও। এটা হচ্ছে গ্লুথাইন ক্রিম, ক্রিমটা দিচ্ছে মানে একটা প্যাক কিন্তু ইজিলি 3 বার করতে পারবে একটা ফেশিয়াল কিট। আর বাড়িতে যদি 2-3 জন থাকে কোনো ব্যাপারই না। আচ্ছা ঝুম বলছে ম্যাম কিট একবার দেখাবেন ম্যাম? হ্যাঁ লাস্টে আমি দেখিয়ে দেবো। সোহিনী চক্রবর্তী ম্যাম ফেশিয়াল কতদিন পর ইউজ করা যাবে? আমি মনে করি ফেশিয়াল কিট আপনি পুজোর আগে সপ্তাহে একবার করতে পারেন, সানডে সানডে। কেন এটা হচ্ছে ডিফারেন্ট রেঞ্জ গ্লুথায়ন, যেটা অরিশের কোনো প্রোডাক্টে আমরা গ্লুথায়ন এখনো পর্যন্ত আনিনি, কি বায়োন্যাচারাল কি অর্গানিক, এই ফার্স্ট টাইম গ্লুথায়ন। এক্সট্রা গ্লোর জন্য কিন্তু গ্লুথায়ন কিন্তু স্কিন লাইটিং এর জন্য বা স্কিনের রেডিয়েন্স এর জন্য খুব খুব কাজ করে। অনন্যা বিশ্বাস ম্যাম আপনাকে মনে আছে কিনা জানি না, কথা হয়েছিল একটা রিকোয়েস্ট ম্যাম প্লিজ একটা অন্য বডি ওয়াশ আনবেন, তাহলে একদিন অরেঞ্জ আর একদিন আরেকটা করা যায়, আমার ড্রাই স্কিন।
দেখুন অরেঞ্জ বডি ওয়াশটা এত ভালো তো, মানে বডি পলিশ, ওটাও কিন্তু এক ধরনের বডি ওয়াশের মতোই কাজ করে। আবারও বলছি, এই বডি পলিশ কোথায় গেল এখান থেকে, এইটা কিন্তু বডি পলিশ। যদি ওই যে বলছেন না একদিন একটা, এটাও কিন্তু স্কিনকে পলিশ শুধু করে না, বডি পলিশ একদম স্কিনের পোর্সের ভেতর থেকে ময়লা টেনে বের করে দেয়। সুতরাং আপনি একদিন বডি ওয়াশ করবেন, একদিন বডি পলিশ করবেন। আর যাদের অয়েলি স্কিন থাকে তাদের লেমন বডি ওয়াশ বলি। আর আগামী দিনে চিন্তা ভাবনা করবো যদি পেপটাইড যুক্ত কোনো বডি ওয়াশ আমরা লঞ্চ করতে পারি যদি। আচ্ছা না রাজবাবু, কেন এখন ফ্লিপকার্টে পাবেন না, এখন অরিশের ওয়েবসাইটে, আজকের থেকে অরিশের ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে। ফার্স্টে অরিশের ওয়েবসাইটে, তারপরে ফ্লিপকার্ট, অ্যামাজন, বাকি যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে। এবার দোকানেও আমরা কিছু কিছু লিডিং কাউন্টার্সে আমরা দেব, সব জায়গায় না, সব দোকানে না, কিছু A+ কাউন্টার, ধরুন বারাসাতে যদি রূপমহল, রঞ্জুশ্রী, তো হ্যাঁ রূপমহল, হ্যাঁ রূপশ্রী, বিরাটিতে রঞ্জুশ্রী বিরাটিতে, বারাসাতে রূপমহল, আবার এদিকে ধরুন বলো আরো দোকানগুলো। এই অন্বেষাকে ডাকো, কোন কোন দোকানে আমরা অ্যাভেলেবেল করাবো। একটু ভালো করে ম্যাসাজ করে দাও এই জায়গাগুলো, জল দাও। নবনীতা বেরা ম্যাম, এটা অল স্কিন, হ্যাঁ অল স্কিনটা গ্লুথায়ন এটা, বাট যাদের মুখে ব্রণ আছে আমি এমনিতেও বলি ফেসিয়াল করতে না। সোহিনী চক্রবর্তী, এটা কতদিন পর বলে দিয়েছি, সপ্তাহে একদিন করলে খুবই ভালো, সানডে বা স্যাটারডে সানডে এরকম একটা ডে ফিক্স করে নেবেন। সৃজিতা রয়, আমি রিসেন্টলি পাঞ্জাব শিফট করেছি, জল স্যুট হচ্ছে না, খুব হেয়ার ফল হচ্ছে, কি ইউজ করবো প্লিজ গাইড। আমি বলবো সৃজিতা, অরিশের ভিটা হেয়ার প্রোটিন প্যাক উইকে 3 দিন, আর বাকি দিনগুলো ভিটা শুকনো স্ক্যাল্পে, এবং তোমার আমি বলবো মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, দ্যাটস অল। এইটা করো, এতেই মনে হয় যথেষ্ট। হ্যাঁ জল একটা ফ্যাক্টর করে, বিকজ কোনো কোনো জলে হার্ড ওয়াটার, আয়রন কন্টেন্ট অনেক বেশি থাকে, যেটাতে আমাদের হেয়ার ড্যামেজ করে দেয়। আর ভিটাতে যেহেতু বায়োটিন আছে, আবারও বলছি বায়োটিন এমন একটা ইনগ্রিডিয়েন্টস, আবার ওদিকে হাইড্রোলাইজ প্রোটিন, এই যে কম্বিনেশন, এদিকে প্রোটিন প্যাক লাগাচ্ছেন নাগকেশর, এগুলোর সঙ্গে হাইড্রোলাইজ প্রোটিন, যেটা আপনার চুলের গোড়াকে মজবুত করবে এবং হেয়ার লসটাকেও। আরেকটা দেখলাম আমি মেসেঞ্জারে, বহু মানুষ, আমি বলতামই যে বহু মানুষ জানিয়েছে যে হেয়ার প্রোটিন প্যাকেও কিন্তু হেয়ার লস কন্ট্রোল হয়ে যাচ্ছে উইকে 3 ডেজ করে লাগালে। ভিটা আর হেয়ার প্রোটিন প্যাক এটা অল্টারনেটিভলি, আর কেউ যদি গ্রোথ চায় সেখানে আমি প্রিমিয়াম ছাড়া কিছু বলবোই না। বাহ, ব্যাস ছেড়ে দাও, এবার মুখ ক্লিন করে দাও। আজকে অরিশ স্যার আমাকে বকবে যে তুমি ওদেরকে কাজের ডিস্টার্ব করে না, ফেসিয়াল করে দিচ্ছি। সুমনা প্রামাণিক ম্যাম, ফ্লিপকার্টে পাবো অরিশ কিটটা। এখন কিন্তু আবারও বলে দিচ্ছি, আজকে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করছি এবং উইথ ডিসকাউন্ট, লঞ্চিং ডিসকাউন্ট কি আছে, লঞ্চিং ডিসকাউন্ট ফেসিয়াল কিটে লঞ্চিং ডিসকাউন্ট আছে ফেসিয়াল কিটের, আমার মনে হয় 20% ডিসকাউন্টে লঞ্চিং, অনেক ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। 200 রুপিস ডিসকাউন্ট আজকে ডেটে পেয়ে যাবেন, আজকে অরিশের ওয়েবসাইটে। এরপরে ফ্লিপকার্ট, অ্যামাজন বা যে সমস্ত দোকানে যাবে। কি হলো সঙ্গীতা, কণিকা পাল, মুখটা দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে, কতটা ফ্রেশ লাগছে। এবার তুমি জেল আর সেরাম একসাথে লাগাবে লাস্টে। এটা হচ্ছে গ্লুথায়ন জেল, একদম গ্লাস, দিস ইজ আ গ্লুথায়ন জেল, এত ব্রাইট করে দেবে স্কিন। সপ্তাহে একদিন করে করবেন। গ্লুথায়ন জেলটা নাও পরিমাণ মতো, আমি দিই কতটা, দেখিয়ে দিচ্ছি কতটা দিচ্ছে, দেখিয়ে দাও। এই যে গ্লুথায়ন জেল, দেখুন কাঁচের মতো পুরো জেলটা। এবার এর সঙ্গে নেবে সেরাম, দিস ইজ দ্য গ্লুথায়ন সেরাম, ঠিক আছে? গ্লুথায়ন সেরাম আর জেল মিক্স করে লাস্টে ফিনিশ। ও না সরি, প্যাক লাগানো হয়নি, তুমি এটা প্যাকেট করে, সরি আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে, তাড়াহুড়ো করতে কি করবে বলো তো, এটা একটা জায়গায় রাখো। হ্যাঁ হ্যাঁ, এটা প্যাকটা, হ্যাঁ এটা ফেস প্যাকটা।
আমার ফার্স্ট টাইম তো আমারও মাথা থেকে বেরিয়ে ক্রিম বেস ফেস প্যাকটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, যেহেতু অরিশের ওই প্যাকগুলোর কথা বলি, এটা যেহেতু আজকে নতুন সরি আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। এটা হচ্ছে প্যাকটা, লাস্টে প্যাক একদম সবার লাস্টে জেল আর সেরাম দিয়ে ফিনিশ করে দেবো প্যাকটা। দিস ইজ আ ক্রিম বেস প্যাক। প্যাকটা লাগিয়ে দাও, গ্লুথায়ন প্যাক, স্কিনকে একদম একটা ব্রাইটনিং রেডিয়েন্স। হ্যাঁ, এটাতে ময়েশ্চার ব্যালেন্স করে দেবে স্কিনের, কেন এটা ময়েশ্চার বেস প্যাক। কিন্তু আমি জানি এটাও একটা অরিশ অর্গানিকের গুড প্রোডাক্ট হবে এবং প্রত্যেকে ফিডব্যাক দেবেন। আমি এইটা শিওর যে প্রত্যেকে ভালোবাসবেন এই ফেশিয়াল কিটটা। অনেক চিন্তা ভাবনা করে অরিশ কিন্তু অরিশ ত্রিপাঠী কিন্তু অরিশ অর্গানিকে এই গ্লুথায়ন, আমি বললাম না অরিশ অর্গানিকের সমস্ত নিউ ইনগ্রিডিয়েন্টস এর উপরে ও প্রোডাক্ট লঞ্চ করছে। অরিশ বায়োনেচার হচ্ছে ট্র্যাডিশনাল বারবারই বলি, যার জন্য অরিশ ব্র্যান্ডে আজকের ডেটে এত ভ্যারাইটি অফ রেঞ্জ অফ প্রোডাক্ট, কাউকে কোনো কিছু চিন্তাই করতে হবে না। কণিকা পাল, আমার 45 বছর বয়স, আমার থাইরয়েড আছে, আমার খুব চুল পড়ছিল, আপনার ভিটা 2 সপ্তাহ ব্যবহার করে চুল পড়া বন্ধ হয়ে গেছে, অ্যান্ড প্রোটিন প্যাকটাও ব্যবহার করছি, মুখে পাপাজ ফেস ওয়াশ আর পাপাজামন সেরাম আর পাপাজামন সেরাম আমি বেশি কিছু ইউজ করতে পারবো না, আমার চোখের নিচে হালকা কালো ছোপ আসছে, এর জন্য কি করব? আপনি পাপাজামন সেরাম ইউজ করছেন আর খালি একটা ফেস প্যাক ইউজ করুন, যথেষ্ট। আর পারলে একটা আপনার চুল পড়াটা একদম কন্ট্রোল, এটাই কন্টিনিউ করবেন। ভিটা অরিশের শ্যাম্পু আর হচ্ছে গিয়ে আপনার হেয়ার প্রোটিন প্যাক, এটা আপনার হেয়ারটাকে ওভারঅল মেনটেন রাখবে। এবার যদি আপনার মনে হয় ভলিউম দরকার, তখন আপনি এখানে 3 দিন ভিটা 3 দিন প্রিমিয়াম অ্যাড করতে পারেন, প্রিমিয়ামের ওয়াটার বেস, যদি আপনার ভলিউম দরকার হয়। আদারওয়াইজ এটাই ঠিক আছে। আর পাপাজামন সেরাম একদম ঠিক প্রোডাক্ট, আপনি একটা করবেন পাপাজামন সেরাম, পাপাজামন ফেস ওয়াশ আর ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন, যেটা হচ্ছে আপনি যদি রাত্রে ক্রিম না মাখেন, আমি জানি না শীত পড়লে কিন্তু আপনার কিন্তু পাপাজামন ক্রিম মাস্ট হবে। রাত্রিবেলা ধরুন পাপাজামন সেরামের সাথে ক্রিমটা মিক্স করে ভালো করে লাগাবেন এবং দাগের জায়গাটা ভালো করে একটু লাগিয়ে একটু হালকা মাসাজ করে, এবং আস্তে আস্তে ফেড হবে, কোনো কিছু কিন্তু রাতারাতি হয় না। আপনি যেরকম বেটার ফিল করবেন সেরকম অ্যাপ্লাই করবেন। সপ্তাহে 3 দিন আপনি গ্লো সিক্রেট ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন, দ্যাটস অল। আপনার স্কিন আর কিছু করতে হবে না। এবার যেই শীত পড়বে, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য রুটিন, লাইক ক্রিম তখন মাস্ট, দিনের বেলা ধরুন আমন্ড কোল্ড ক্রিম, তার সঙ্গে আমন্ড কোল্ড ক্রিমে যেহেতু ভিটামিন সি রয়েছে, ওটার সঙ্গে আপনি পাপাজামন সেরাম মিক্স করে স্নান করে উঠে লাগিয়ে নিলেন, আবার বিকেলে একবার এটাই করলেন। একটা রেজিম ফলো করলে অরিশের আমার মনে হয় একটা সিস্টেমের মধ্যে থাকলে আপনার স্কিন গ্লো করবে, হেয়ার স্কিন পুরো ব্যাপারটাই ভালো থাকবে। আচ্ছা অন্বেষা, আমাকে এরিয়া ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট এ প্লাস যেখানে আমরা ফেশিয়াল কিট দেবো, ধরো বারাসাতে রূপমহল এ প্লাস কাউন্টার, ওদিকে বিরাটিতে রঞ্জুশ্রী এ প্লাস কাউন্টার, এবার বড় কিছু এরিয়া ধরো গড়িয়াহাটের ওদিকটায় সত্যনারায়ণ, না গড়িয়াহাট বলে কি করে হবে, আমাদের এ প্লাস কাউন্টারে আমরা শুধু ফেশিয়াল কিট দেবো। সত্যনারায়ণ ভান্ডার কোথায় তুমি জানো না? তুমি হেল্পলাইনে থাকো, কি বলছো? স্যার কোথায় আছে ডাকো তো। তুমি হেল্পলাইনে থাকো, তুমি সত্যনারায়ণটা জানো না? তুই কিভাবে তাহলে কাস্টমারকে অ্যাডভাইস দাও? ও সত্যনারায়ণ ভান্ডার জানে না? সত্যনারায়ণ সিরাজ জানো? তো তুমি কি গড়িয়াতে কি না, তোমার ধরো গড়িয়ার দিকে কোনো কাস্টমার ফোন করলে তুমি কোন দোকান সাজেস্ট করো? তা তুমি কোনোদিন কেন আমার কাছে আসনি জিজ্ঞেস করতে? আগে তো লিস্ট থাকতো তোমার কাছে, তুমি তাহলে কাস্টমারকে বলে দিই আমি সুরেশদার থেকে জিজ্ঞেস করে। তুমি কি প্রতি মুহূর্তে সুরেশকে ফোন করো? না, আমি হোয়াটসঅ্যাপ করি আর সুরেশদার সাথে সাথে। না এইভাবে তো হয় না অন্বেষা, আমার কিন্তু পছন্দ হলো না, এটা কোনো কাজের সিস্টেম নয়। আগে যখন টিনা কাজ করতো, টিনাকে ডাকো, টিনা একটা কিন্তু এই সিস্টেম ফলো করতো, প্রত্যেকটা এরিয়া ওয়াইজ কিন্তু ওর দোকান মুখস্থ থাকতো যে এই এরিয়ায় এই কাউন্টার। না তুমি কাস্টমারকে সাজেশন দেবে কি করে? আমি জানি না তোমার কাছে দোকান মুখস্থ নেই, আমার কাছে মুখস্থ। আমি সত্যনারায়ণ কি করে জানি? সত্যনারায়ণ গড়িয়ার একটা বড় কাউন্টার যেখানে অরিশের প্রোডাক্ট
বিভৎসভাবে বিক্রি হয়। তারপরে ওদিকে চলে যাবে তোমার রাধারানী আছে, তোমার ওদিকে তোমার ইয়েতে কৃষ্ণনগরে চলে যাও, যশ আছে বড় কাউন্টার, A+ কাউন্টার। এগুলো না জানো তুমি ওইভাবে সুরজদাকে জিজ্ঞেস করছো, তুমি তো কোনোদিন আমার কাছে জিজ্ঞেস করছে। সোদপুরে কোন দোকান জানেন? তুমি জানো সোদপুরে তোমার দোকান জানেন না? সোনারতলি পূজা কসমেটিক্স। সত্যি অন্বেষা, তোমার কাজ কিন্তু একদম ডিটোরিয়েটেড। আমি কিন্তু খুব ডিসস্যাটিসফাইড হলাম। তুমি তাহলে কিভাবে হেল্পলাইন কন্ট্যাক্ট করছো? আমি তো বুঝতে পারছি তুমি হেল্পলাইনটা কন্ট্যাক্ট করছো কিভাবে। তুমি তাহলে কোনোদিন আজ তিনার থেকে তুমি প্রায় নেই করে 1.5 বছর নিয়ে নিয়েছো হেল্পলাইনটা। তাহলে স্যার বলছে কি করে বাঘাযতীনে মনি স্টোর? আমার কাছে তো কোনো লিস্ট তুমি নাওনি কেন? লিস্ট নেই মানে তুমি তো হেল্পলাইনে, তা তুমি জিজ্ঞেস করতে হবে তো অন্বেষা। তুমি কি কোনোদিন জিজ্ঞেস করেছো ম্যাম আমার কাছে লিস্ট লাগবে? তিনা এসো তো। আচ্ছা তুমি যখন হেল্পলাইনে ছিলে, এসো, তুমি যখন হেল্পলাইনে ছিলে তোমার কাছে দোকানের লিস্ট থাকতো? তুমি বলো তো ইয়েতে গড়িয়ার ওখানে কোন দোকান? এখন কিন্তু লিস্ট থাকতো, তুমি তোমাকে জিজ্ঞেস করলে বলে দিতে তো। দেখেই বলতাম। তাহলে তুমি কে দেবে? তুমি হেল্পলাইনে। আমাকে একটা কথা অন্বেষা বলো, তুমি হেল্পলাইনের ডিপার্টমেন্ট, আজকে সঙ্গীতা আছে আমার অ্যাসিস্ট্যান্ট, এবার ও কি আমাকে ওর যেটা দরকার হবে ও আমাকে জিজ্ঞেস করবে ম্যাম এটা, তাহলে তুমি কেন আমার কাছে জিজ্ঞেস করতে আসোনি? আজকে যে আমি একটা লাইভ করছি, আমি বললাম তোমার কাছে নলেজ আছে, আমি এখানে বলবো, তোমার কাছে লিস্টই নেই, আমি কি করে বলবো ইউজারদের দোকানের নাম? আমি কি করে বলবো? আমি তো এটা খুব ডিসস্যাটিসফাইড হলাম। ঠিক আছে তুমি যাও, আমি খুব ডিসস্যাটিসফাইড। টিনা তুমি যাও, আমি খুবই ডিসস্যাটিসফাইড হলাম। জয়িতা চ্যাটার্জি আজ কিনতে পারবো? আমার তো এখানে মাখতে ইচ্ছে করছে। ফেসিয়াল কিট ম্যাম মেখে ফেলবে। অনন্যা আমি অরিশের ফার্স্ট ইউজার হতে চাই, আমি কি গ্লো সিক্রেট রেঞ্জটা ইউজ করতে পারি? আমার স্কিন টাইপ কম্বিনেশন সেরম পিম্পলস এখন কিছুই হয় না, বাট মান্থে 1-2 পিম্পল, দেখুন 1-2 পিম্পলস আমারও হয়। গ্লো সিক্রেট রেঞ্জ নো ডাউট ইজ এ ভেরি গুড রেঞ্জ। এবার আপনি ইউজ করুন। আমি দেখুন যতক্ষণ একটা মানুষ ইউজ করছে কোনো কিছু বলে না, আপনি ইউজ করে দেখুন, আপনার যদি মনে হয় ভালো লাগছে আপনি তখন কন্টিনিউ করে যাবেন। অ্যাজ সাচ দেখুন ওটা এমনই একটা রেঞ্জ না সবাই ইউজ করতে পারে। আচ্ছা সোমা ব্যানার্জি, আর সবসময় না প্যাক গুলোকে কম্বাইন করবেন। আমি বললাম দাগের জন্য অরিশের 3টে প্যাক খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার গ্লো সিক্রেট ফেস প্যাক, একটা ট্যান ক্লিয়ার ফেস প্যাক, আরেকটা হচ্ছে উপটান। এই 3টে প্যাক ধরুন এটা পেলেন না, ধরুন দোকান বা অনলাইন যেখানে হয়তো সাপ্লাই নেই আপনার ট্যান ক্লিয়ার প্যাক, আপনি তখন গ্লো সিক্রেট নিতে পারেন। গ্লো সিক্রেট পেলেন না, উপটান নিতে পারেন। মোটামুটি 3টে প্যাকেরই ফাংশন কিন্তু মোটামুটি মোরাললেস সেম। 3টেই রেডিয়েন্স ডেভেলপ করে, 3টেই দাগ রিমুভ করে, 3টেই পিগমেন্টেশনের জন্য পিগমেন্টেশন রিমুভ করে, আনইভেন স্কিন টোন, ফ্রেকেলস লাইটেন আপ করে। আর ফ্রেকেলস থাকলে আমি আপনাকে বলবো অনন্যা পাপা চন্দন সিরাম, অ্যান্টি ফ্রেকেল সিরাম 3 বার করে ইউজ করলে যথেষ্ট। দেখবেন সবসময় আমি বারবারই বলি প্রোডাক্ট স্পেসিফিক ইউজ করবেন। গ্লো সিক্রেট হচ্ছে মানে একটা ওভারঅল প্রোডাক্ট, মানে স্কিনের একটা গ্লো বাড়ে। আপনার যদি ফ্রেকেলস থাকে, পিগমেন্টেশন থাকে, তখন আমি আপনাকে পিগমেন্টেশন রেঞ্জ ইউজ করতে হবে। পাপা চন্দন ফেস ওয়াশ, পাপা চন্দন সেরাম, পাপা চন্দন ক্রিম রাত্রিবেলা, সঙ্গে নায়াসিনামাইড সেরাম বা মাল্টিপেপটাইড অ্যাড অন মানে ইউজ করতে হবে এর সাথে মিক্স করে। আর যদি মনে করেন ফ্রেকেলস আছে, আপনি তাহলে কি করবেন, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, পাপা চন্দন সেরাম, তার সঙ্গে আপনি ইউজ করবেন হচ্ছে অ্যান্টি ফ্রেকেল সেরামের সাথে পাপা চন্দন গ্লো সিরাম। আবার বিকেলবেলা ওই দুটোই লাগাবেন, আর রাত্রিবেলা শুতে যাবেন যখন ওই দুটোই পরিমাণ মতো লাগাবেন। আর সঙ্গে অরেঞ্জ টোনারটাকে বারবার স্প্রে করবেন, যাতে অরেঞ্জ টোনার কিন্তু শুধু স্কিন ব্রাইট করে না, তার পাশাপাশি স্পট গুলোকেও রিডিউস করে। এবার প্যাকটা মুছে দাও, মানে প্যাকটা 7-8 মিনিট রাখলেই যথেষ্ট। অরিশ ওয়েবসাইটে কবে পাবো? অরিশ ওয়েবসাইটে আজকের থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। राना स्पा बोलছে मैम हम वाटर बेस लगाते हेयर के लिए प्रोटीन पैक भी यूज करते हैं, ग्रीन एप्पल शैम्पू यूज करते हैं, हेयर करते था
थोड़ा सा ड्राई हो रहा है। कौन आपका हेयर अगर ड्राई फील होगा, आपके ग्रीन एप्पल शैम्पू नहीं जाएगा। ग्रीन एप्पल शैम्पू है जिसका बाल ऑयली होता है, स्कैल्प ऑयली होता है, उन लोग के लिए ग्रीन एप्पल। आपके लिए मिल्क प्रोटीन केराटिन शैम्पू, नहीं तो शैटिन केयर, समझ गए ना। और बाल अगर ज्यादा ड्राई रहेगा तो सिल्क लोशन जो कंडीशनर है वो अप्लाई कीजिएगा, जैसे मैं अप्लाई करती हूँ। ड्राई हेयर के लिए ऑलवेज रिमेम्बर शैम्पू होगा इधर शैटिन केयर, नहीं तो मिल्क प्रोटीन जो केराटिन वाला शैम्पू वो। ग्रीन एप्पल शैम्पू है जिन लोग का बाल बहुत ऑयली हो जाता है, स्कैल्प ऑयली, उन लोग के लिए ग्रीन एप्पल। और जिन लोग का डैंड्रफ होता है उन लोग के लिए क्या है, रोजमेरी ऑयल रिलेटेड आवर एंटी डैंड्रफ शैम्पू विथ एंटी डैंड्रफ सॉल्यूशन। सो हर एक प्रोडक्ट हर एक लोग के लिए नहीं है, जिसका जो प्रॉब्लम है परफेक्टली वही प्रोडक्ट यूज करना चाहिए। মুখটা একদম ক্লিন করে দিল, কত ফ্রেশ লাগছে। এইবারেতে গ্লুথায়ন জেল আর সেরাম লাস্টে, মুখটা মুছে দাও। লাস্টে জেল আর সেরাম গ্লুথায়ন। গ্লুথায়ন হচ্ছে এমন একটা কম্পাউন্ড বা এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা কিনা স্কিনকে অনেক বেশি ব্রাইটেন আপ করে দেয় এবং মেলানিন প্রোডাকশনটাকেও ব্যালেন্স রাখে। ইউভি রেস থেকে যখন মেলানিন প্রোডাকশন বেড়ে যায় মুখটা প্রচন্ড কালো কালো হয়ে যায়, আনইভেন স্কিন টোন হয়ে যায় ইউভি রেজের জন্য। সেই জন্য গ্লুথায়ন কিন্তু একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা এর উপরেই কাজ করে এবং স্কিনে, বিকজ ইট ইজ অলসো ওয়ান টাইপ, যেরকম অরিশ অর্গানিকের মাল্টিপেপটাইড সেরাম রয়েছে। আমি বারবার বলি মাল্টিপেপটাইড আমাদের স্কিনের জন্য খুব বেনিফিশিয়াল। গ্লুথায়নও কিন্তু এক ধরনের পেপটাইড। এবার এটা লাগাও, জেল আর সেরামটাকে মিক্স করে দিলাম। এটা হচ্ছে গ্লুথায়ন জেল আর এটা হচ্ছে গ্লুথায়ন সেরাম। গ্লুথায়ন জেল এন্ড গ্লুথায়ন সেরাম এই দুটো লাস্টে লাগিয়ে এন্ড করে দেবে ফেশিয়াল। লাগিয়ে দাও। বাবা কি পরিষ্কার হয়ে গেছে, ওকে শুরুতে দেখেছিলেন আর এখন দেখুন। সপ্তাহে একদিন করে গ্লুথায়ন করবেন সবার জন্য। গ্লুথায়ন সপ্তাহে, শুধু আমি বলবো সেন্সিটিভ স্কিন করবেন না, আর যাদের মুখে ব্রণ আছে তারা এবার, বাকি অল টাইপস অফ স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। এবার সেন্সিটিভ স্কিনে দেখতে হবে যে যাদের প্রচুর র্যাশ ট্যাশ থাকে তাদেরকে ওই ঘষাঘষি করতে বারণ করি। অ্যাপ্লাই করে দেখতে পারেন, প্রবলেম লাগলে করবেন না, আর যদি প্রবলেম না লাগে কন্টিনিউ করতে পারেন। বাহ সঙ্গীতা দেখো মুখটা, ও পুজোর আগে ধামাকা ফেসিয়াল কৃষ্ণার হয়ে গেল। তোমাকে নিজের মেয়েরা কিন্তু আজকে করবে। আর একটু জেল লাগাও, গ্লুথায়ন জেল আর গ্লুথায়ন সেরাম। হ্যাঁ সেরামটা কিন্তু একদম স্নেলের মতো, মানে এতটাই দাও, জেল আর লাগবে না, সেরামটাই দাও। লাস্টে গ্লুথায়ন সেরাম, মুখটা পুরো চকচক হয়ে যাবে। কোনো অনুষ্ঠান বাড়িতে যান বা সপ্তাহে একদিন করে, মানে এত সুন্দর, নিজেরটা নিজেই করবেন, সেলফ করবেন আয়নার সামনে দাঁড়িয়ে, দ্যাটস অল। পুরো বাহ, পুজোর আগে একটা দুর্দান্ত হয়ে গেল। আজকেই ওয়েবসাইটে লিস্টিং হয়ে যাচ্ছে, আপনারা ওয়েবসাইট থেকে এখনই মনে হয় দেখে নিন, পারচেস করতে পারবেন। গ্লুথায়ন ফেশিয়াল কিট এক্সট্রা গ্লো, দারুণ। এই হচ্ছে কৃষ্ণা, দুর্দান্ত লাগছে। এবারও নিচে যাওয়ার পর ওকে মেয়েরা সব ধরবে, তুই করে এলি আমরা পেলাম না। চলে যাও কৃষ্ণা, এবার তোমার মাকে ডাকো। এবার ওর মাকে ডাকছি, টাটা করে যাও কৃষ্ণা, সবাইকে টাটা করে যাও, এত লোক দেখছে তোমাকে, টাটা। কৃষ্ণা লজ্জা পেয়ে গেছে, দারুণ লাগছে কৃষ্ণাকে দেখতে। এবার চলে আসো নবনীতা, ইয়ে চলে আসো সবিতা, সবিতা চলে আসো, এটা নবনীতার মা। এবার মা মেয়ে মাকে ফেশিয়াল করে দেবে, সরি মেয়ে মাকে ফেশিয়াল করে দেবে। এবার স্টার্ট করে দাও স্টেপ 1। কি করবে, চেয়ার সরে যাচ্ছে, দেখা যাচ্ছে কি? এবার ফার্স্টে আর বলতে হবে না, ফার্স্টে তুমি ফেস ওয়াশ করো, একটু জলদি করে দাও, কেন আমাকে প্রোগ্রামটা এখন করতে হবে। পিগমেন্টের পাপা জেল, হ্যাঁ মনিকা রং দিয়ে পিগমেন্টেশনে পাপা সেরামে অ্যালোভেরা জেল মিক্স করতে পারবেন, খুবই ভালো কম্বিনেশন। আর সঙ্গে যদি মাল্টিপেপটাইডকে নিয়ে নেন বা ভিটামিন সি, মানে ফাটাফাটি রেজাল্ট দেবে। শ্রীজিতা বলেছি
শুধু তুমি প্যাকেজিং জাস্ট ওয়াও প্যাকেজিং দেখেই তো করতে ইচ্ছা করে। হ্যাঁ প্যাকেজিংটা অ্যাকচুয়ালি অরিশ ত্রিপাঠী, অরিশ অর্গানিক আর অরিশ বায়োন্যাচারালের পুরো প্যাকেজিংটা দেখছে, এভরিথিং দেখছে। এবার ফার্স্টে ফেস ওয়াশটা ভালো করে একটু দাও, কিপটের মতো দিলে কি হবে। ওকে ফার্স্টেই দেখে নিয়েছেন ওর মুখটা, এবার ওকে এই গ্লুথান ফেশিয়াল করার পর কতটা গ্লো রেডিয়েন্স আসছে আমরা দেখবো। ফার্স্টে হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ক্রিম বেস ফেস ওয়াশ খুব সুন্দরভাবে করে দিচ্ছে, ক্যামেরাটাকে দেখাই। আপনারা স্টেপটা ফলো করুন, তাহলে আপনারা এইভাবে নিজে নিজেই করতে পারবেন এবং আপনারা দেখবেন যে আজকে আপনারা বুঝতে পারবেন যে একটা ফেশিয়াল কিট কিনে আপনারা কতবার করতে পারছেন। আর একটা ফেশিয়াল কিট যেটা গ্লুথান রেডিয়েন্স কমপ্লেক্স ফেশিয়াল কিট, এটা স্কিনকে কতটা বেনিফিট দিচ্ছে। কেন কি অরিশ ত্রিপাঠী অনেক চিন্তা ভাবনা করে এই ফেশিয়াল কিটটা লঞ্চ করেছে। আমি আপনাদের কথা দিয়েছিলাম পুজোর আগে ফেশিয়াল কিট লঞ্চ হবে, কিন্তু কি হবে আমি বলিনি, কেন যেহেতু এটা একটা ডিফারেন্ট ফেশিয়াল কিট। বাহ, অলরেডি মুখ পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। এরপরে স্ক্রাব, একটু জল দিয়ে দেবে। স্ক্রাব করার সাথে সবসময় জল নেবেন, আর স্ক্রাব কিন্তু খুব মাইল্ড স্ক্রাব, যাতে মুখে কোনো ঘষাঘষি বেশি না হয়, হালকা ভাবে এক্সফলিয়েশন হবে। এবার করছে স্ক্রাব, গ্লুথান স্ক্রাব করছে, আর একটু দাও। হ্যাঁ, প্রত্যেকটা এই এক একটা কন্টেনার 15 গ্রাম করে আছে, 15 গ্রাম, অনেকটা। মানে একজন যদি করেন 3 বার হাসতে হাসতে করতে পারবেন। বাড়িতে যদি 3 জন ফ্যামিলি মেম্বার থাকেন, মনে করেন মা মেয়ে বা অন্য কেউ আছে, 3 জনই করতে পারবেন একটা ফেশিয়াল কিট দিয়ে। হ্যাঁ, মানে এইরকম টাইপের। বাহ, দারুণ করছে। বা কেউ যদি ফেশিয়াল কাউকে ডেকে করিয়ে নেন, সেটাও দারুণ ব্যাপার। দারুণ হচ্ছে। নবনীতা মা মেয়েকে, মেয়ে মাকে ফেশিয়াল করে দিচ্ছে। ওর মা হচ্ছে সবিতা, ওর মেয়ে হচ্ছে নবনীতা। এবার মেয়ে মাকে ফেশিয়াল করে দিচ্ছে, দুজনে একই জায়গায় চাকরি করে। আচ্ছা, তন্দ্রা সরকার পার্ল ক্রিমের সাথে কি গ্লো সিক্রেট সেরাম? হ্যাঁ, যাবে। পার্ল ক্রিম খুবই ভালো হোয়াইটনিং দেয়, গ্লো সিক্রেট সেরাম মিশাতে পারেন, খুবই ভালো রেজাল্ট দেবে। পূজা ঘোষ কোল্ড ক্রিমটা কি অল স্কিন টাইপ? ম্যাম আমার 2 একটা র্যাশ ব্রণ। দেখুন, 2 একটা র্যাশ ব্রণ আমাদের প্রত্যেকেরই হয়। আপনার যদি র্যাশ ব্রণ বেরোনোর টেন্ডেন্সি থাকে না, আপনি একটা কাজ করবেন, নিম তুলসী সলিউশনটা রাখবেন, সেটাকে স্প্রে করবেন। ওটা মারাত্মক ভালো প্রোডাক্ট। অনেক সময় আমি নিজে সবসময় যখনই আমার মনে হয় একটু র্যাশ
বেরিয়েছে বা একটা দুটো ব্রণ বেরিয়েছে, আমাদের মেয়েদের এটা হয়, আমি তখন ক্লিয়ার অফ জেল একটু লাগিয়ে নিই। এরকম আজকে ক্লিয়ার অফ জেল একবার লাগিয়েছি ব্যাস। আমার কি হয়, যখনই হয় আমি একবার লাগিয়ে ঠিক করে দিই, এক দুবার লাগিয়ে এই এখন ঠিক হয়ে গেছে, একটু নিম তুলসী স্প্রে করে দিই। তো এগুলো নিয়ে আমি এত কিছু মাথা ঘামাই না, কেন আমি জানি নিম তুলসী সলিউশন বা ক্লিয়ার অফ জেল এই দুটো জিনিস থাকলে আমার র্যাশ বা এই ব্রণের সমস্যা হবে সেটা আমি সরিয়ে দিতে পারি। কিন্তু তোমার আমার কোল কিন্তু দুর্দান্ত ভাইটামিন সি, এবার এটা মেখে বাইরেও বেরোতে পারবে, যেহেতু SPF আছে। অলরেডি দেখুন মুখটা কত পরিষ্কার হয়ে গেছে, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন মুখের গ্লোটা কতটাই চলে আসছে। মাধুরী বিশ্বাস, শ্রীতমা বিশ্বাস 17 combination may have the acne scars and tanning. Have the acne scars and tanning combination skin. So ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, স্কার্স কিন্তু কতটা যাবে আমি বলতে পারবো না। ট্যানিং এর জন্য আমি বলবো ট্যান ক্লিয়ার রেঞ্জ ইউজ করবেন উইথ লাইক বডি পলিশ। আমি বারবারই বলি বডি পলিশ ইজ সাচ আ প্রোডাক্ট ট্যান রিমুভ করতে, মানে জুড়ি মেলা ভার। ট্যান ক্লিয়ার সেরাম, পাপায় চন্দন সেরাম। আপনার যেহেতু কম্বিনেশন স্কিন, আপনি ক্রিম ইউজ করবেন না, আপনি স্নান করে উঠে পাপা চন্দন সেরামের সাথে ট্যান ক্লিয়ার সেরাম মিক্স করে লাগাবেন। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশটা ইউজ করবেন। ট্যান ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি, অডিশ হ্যাজ গট লট অফ ফেস ওয়াশ, আর সব ফেস ওয়াশ গুলো কিন্তু এখন টিউবে হয়ে গেছে। দিস ইজ দ্য ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। এটা দিয়ে মুখ ধোবেন আবার একবার বিকেলবেলা, দিয়ে পাপা চন্দন সেরাম আর আপনার ট্যান ক্লিয়ার সেরাম দুটোকে মিক্স করে লাগাবেন। রাত্রে যখন শুতে যাবেন পাপা চন্দন সেরাম, ট্যান ক্লিয়ার সেরাম, কিন্তু পরিমাণটা একটু বেশি নেবেন যাতে স্কিনটাতে পুরো অ্যাবজর্ব হয়। সপ্তাহে 3 দিন ইদার গ্লো সিক্রেট ফেস প্যাক অর ট্যান ক্লিয়ার ফেস প্যাক, যেখানে ট্যান করে যায়। সপ্তাহে 3 দিন হচ্ছে বডি পলিশ। এটা করলে আপনার স্কিন এতটাই মেনটেন থাকবে, আর কিছু আর মাথায় রাখবেন। আরেকটা জিনিস বলবো যে বডি পলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর ফেস প্যাক। কম্বিনেশন স্কিনের জন্য আমি এই মুহূর্তে ক্রিম দিলাম না, যদি মনে হয় উইন্টার আসছে, স্কিন ড্রাই লাগছে, তখন আপনি ইউজ করতে পারেন ক্রিম, ট্যান ক্লিয়ার ক্রিম ইউজ করতে পারেন, ট্যান ক্লিয়ার সেরাম করতেই পারেন, বা ভাইটামিন সি সেরামের সাথে। ভাইটামিন সি সেরামও কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান রিডাকশন করে আর স্কিনটাকে ভীষণ বেশি ব্রাইট করে দেয়। অ্যান্ড দিস গ্লুথায়ন ফেশিয়াল ইজ অলসো আই থিঙ্ক ট্যান রিমুভ বলুন বা এর জন্য ইনস্ট্যান্ট একটা মানে এফেক্ট দিয়ে দেয়। তাও বলবো মাধুরী বিশ্বাস, আপনি একটা ছবি আমাকে মেসেঞ্জারে, অফিসিয়াল মেসেঞ্জার যেটা 5 to 6 ওয়ার্কিং ডেজ মধ্যে আমি উত্তর দিই, একটা ছবি আমাকে পাঠাতে পারেন। দেখুন সিধা স্কার্স, মানে মুখের গর্তগুলো কতটা আছে কি আছে দেখি, একবার স্কিনটা দেখতেও চাই। মন্দিরা ঘোষ ম্যাম, পার্লারে যেতে চাই না, বাড়িতে ফেসিয়াল হেয়ার রিমুভ করবো কিভাবে, আইব্রো। দেখুন আমি বলছি যেরকম আমার কাছে যেটা আমি একদিন দেখিয়েছিলাম, আমি যেটা ইউজ করি একটা ফিলিপসের কি জানো, হ্যাঁ এটা ফিলিপসের যে আইব্রোটা করে, আমি আইব্রো নিজেই করি বাড়িতে, ফিলিপসের ওইটা যেটা দিয়ে করি। বাবা আছে এখানে? হ্যাঁ আছে। কি নাম ফিলিপসের ওটা আইব্রো দিতে পারে? ট্রিমারটা, ট্রিমারই বলে। হ্যাঁ ট্রিমারই বলে, এরকম মাথা এক্সাক্ট নামটা বলে দিচ্ছি, ওটা দিয়ে আমি এগুলো করি। বা আমার মার দেখেছি এইগুলোতে হেয়ার আছে, ওইটা দিয়ে হালকা হালকা করে রিমুভ করে দিই। মার এই জায়গাগুলোতে আছে, আমার নেই, বাট আমার মায়ের আছে, আমি মাকে ওটা দিয়েই করে দিই। আমার নিজের আইব্রোটা ওটা দিয়ে করি, কেন আমি ওই ভ্যাকসিন একদমই না, স্কিন ড্যামেজ হয়ে যায়, প্লাস লেজার ফেজার আমি প্রচুর ভয় পাই। ফেশিয়াল হেয়ার রিমুভ করা ভীষণ রিস্ক, আমি আবারও বলছি। আমি যখন দেখতাম আমার কাছে যখন মানুষ আসতো, বহু মানুষকে দেখেছি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে গিয়ে ভয়ঙ্কর হয়ে গেছে। এইটা ইউজ করি, এই যে চ্যাপটা মতো ফিলিপসের, অনলাইনে পেয়ে যাবেন। এই সরি গায়ে লাগলো। আচ্ছা, শুধু একটা ক্লিপ কতবার ইউজ করতে পারবো? 15 গ্রাম করে আছে, 3 বার তো করতেই পারবে। এই তো দেখো দুজনের ফেশিয়াল অলরেডি হয়ে যাচ্ছে, তাও এতটা, মানে 3 বার হবে, আর একজনের হবে। আমি তাহলে ঠিকই বলেছি আইডিয়া। একটা ফেশিয়াল কিট 3 বার ইউজ করতে পারবে, 3 টাইমস, মানে প্রায় 1 মাস, যথেষ্ট হয়ে বেশি। সপ্তাহে 1 দিন করবে গ্লুথায়নটা। আর সত্য পুজো বলে নয়, এরপরেই তো শীতকাল আসছে, দেখবে কত আমাদের বিয়ে বাড়ি মানে ফাংশন, শীতকাল মানে, আর মুখটা কেমন কালো কালো হয়ে যায়, সেই কালো ভাবটাকে কাটিয়ে তুলতে হবে।
মিতা মজুমদার ম্যাম, আমার হঠাৎই চুলকায় শরীর, তারপর সেই সব জায়গায় চুলকনির পর স্পট হয়ে যায়, আমাকে ছবি পাঠাতে হবে। এটার ক্ষেত্রে আমি এখানে কিছু বলবো না, আপনি আমাকে ছবি পাঠাবেন। মিতা মজুমদার, আপনি আমার অফিসিয়াল পেজে বায়োন্যাচারাল যে মেসেঞ্জার আছে সেখানে পিগমেন্টেশন অ্যালগোরিদম পাপাচারণ সেরাম মিক্স করবে, হ্যাঁ করতে পারেন। রক্ষী সেমন্তী ম্যাম, নিউ শ্যাম্পুটা জাস্ট ওয়াও, অরিজ বাংলাদেশের সব প্রোডাক্ট সব শ্যাম্পু থেকে ডিফারেন্ট, একদম দিস ইজ দ্য ডিফারেন্ট, ইট ইজ আ দেখো ওইগুলো এক ধরনের শ্যাম্পু যেরকম ফর ড্রাই হেয়ার, কেরাটিন বা স্ট্যাটিন কেয়ার, নর্মাল ড্রাই, কিন্তু এইটা হচ্ছে নায়াসিনামাইড এবং সেন্ট্রালা এশিয়াটিকা, যেটা কিনা ভলিউমাইজিং শ্যাম্পু। আমি আবারও বলছি, অরিশ অর্গানিকের প্রোডাক্টগুলো ইজ দ্য ডিফারেন্ট উইথ দ্য লেটেস্ট ইনগ্রিডিয়েন্ট, যেখানে অরিশ ত্রিপাঠী বিদেশ থেকে মনে হয় পড়াশোনা করে আসার পরই ওর আর কি আরো বেশি প্যাশন জন্মে গেছে অরিশ অর্গানিককে নিয়ে কাজ করার, এবং এইটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ওর আছে সুদূর প্রসারিত, এবং ভলিউমাইজিং শ্যাম্পু অ্যাকচুয়ালি। কালকে আমার একজন সুপারভাইজার বলছে, ম্যাম আমাদের ভলিউমাইজিং শ্যাম্পুটা কি দোকানে গেছে? বললাম না, এখনো যাইনি, শুধু অনলাইনে। বলছে কাস্টমার এসে ঘুরে যাচ্ছে দোকান থেকে, বলছে ম্যাম তো দেখিয়েছিল ভলিউমাইজিং শ্যাম্পু, মানে ভলিউম দেবে। আমার মাথাতেও এখন ভলিউমাইজিং শ্যাম্পুটাই করা রয়েছে। এত ভালো শ্যাম্পু ভলিউমাইজিং, মিল্ক প্রোটিন তো খুবই ভালো, কিন্তু ভলিউমাইজিংটা হচ্ছে ভলিউম দেয় হেয়ারকে। গড়িয়াতে সত্য না, মধুরিমা দেখো, মধুরিমা বলে দিল। আমি আজকে দেখো, আমি যখন যার ভালো আমার স্টাফ হোক যেই হোক, আমি না ভীষণ প্রিন্সিপালে চলি। আজকে যখন এটা বললো, আমি এটার পর একটা মিটিং করব, যেটা আমার খুবই খারাপ লেগেছে যে অন্বেষার কাছে কোনো, অথচ টিনা যখন এখানে হেল্পলাইনে ছিল আগে, ওর কাছে কিন্তু পুরো লিস্ট থাকতো কোন এরিয়ায় কোন দোকান। আমি বুঝতে পারছি না ও কাস্টমারকে কিভাবে দোকানের নামগুলো বলে। আমি বলে দিলাম সত্যনারায়ণ ভান্ডার হচ্ছে ডে 1 থেকে মনি স্টোর আছে। মনি স্টোরটা যেন কোথায়, ছোট্ট দোকান ভদ্রলোকের। মনি স্টোরটা নেই তো বাবা? মনি স্টোরটা কোন জায়গায়? গড়িয়াতে না? গড়িয়াতে মনি স্টোর। আমার মুখস্থ আছে অনেক দোকান, আমার অনেক দোকান, সেই জন্য আমি ওকে ডেকেছিলাম, আমার লিস্টটা লাগবে। বাগাজুতিনে মনি স্টোর, সত্যনারায়ণ, ওই যে একজন বলে দিল তো, মধুরী না, বারুইপুরে দত্ত। দেখুন আমাদের মুখস্থ। আমি আজকে সত্যি কথা বলতে আমি কিন্তু খুবই অসন্তুষ্টই হয়েছি। আমি এ ধরনের পছন্দ করি না। আমি যখন একজনকে পিঠ চাপড়াই যে ইউ আর ডুইং গুড জব, আবার আরেকজনকে আমি বলবো যদি সে কাজটা না ঠিক থাকে। ভেরি সোদপুর, ইট উইল বি অ্যাভেলেবেল। না আপনি আপনার কাছে যদি সোদপুর কাছে, আপনি কোথায় থাকেন? সোদপুর মানে বিভিন্ন জন, এখন যদি কেউ বারাসাতে যায় সে রূপমহল আমি ফার্স্ট বলবো, তারপরে আছে অন্যান্য দোকান। গড়িয়াহাটে প্রচুর দোকান, শোভনালয় রয়েছে, নবরূপা আছে, দত্ত কনসান আছে, টিমসি আছে লেক মার্কেটে, এত নাম মিস্টার ত্রিপাঠীও বলে ফেলছে। অথচ অন্বেষা 1.5 বছর হয়ে গেল দোকানের নাম বলতে পারছে না। আমি বুঝতে পারছি না কেন এটা করেছে। আই এম ভেরি ডিসস্যাটিসফাইড আজকে। বিরাটিতে রঞ্জুশ্রী আছে, তারপরে বললাম রঞ্জুশ্রী হচ্ছে A+ কাউন্টার, পূজা কসমেটিক্স, সোনারতরী হচ্ছে আরেকটা A+ কাউন্টার, যেখানে অরিশের প্রোডাক্টের একদম আমাদের সেলস পার্সনও আছে সোনারতরীতে, যেখানে অরিশের প্রোডাক্ট অল টাইম অ্যাভেলেবেল। যে মানে সব ছোটখাটো দোকানে তো অরিশের প্রোডাক্ট সত্যি কথা বলতে কোনোদিনও পাওয়া যেত না। যে সমস্ত আমরা ওইভাবেই করেছি, যেগুলো A+ কাউন্টার, A কাউন্টার, সেই বড় বড় যে কাউন্টারগুলো সেখানে অরিশের প্রোডাক্ট। যেরকম আপনি হুগলিতে চলে যান, ওইখানটা আমাদের খুব স্ট্রং। যেরকম বলো হুগলির দোকানটা, মানুদার দোকানটা, জিজ্ঞেস করো নামটা, দূর আমার মাথা থেকে, ওটা তো রূপ দিয়ে রূপশ্রী, ওটা দুটো যায়, রূপশ্রী, হরিমোহন, শ্রীরামপুরের রাধা, মনোরমা, বলে দিচ্ছি। শেওড়াফুলিতে নিউ এন্টারপ্রাইজ, মিনু। সেদিন একজন কাস্টমার মিনু থেকে অনেক প্রোডাক্ট কিনেছে। চন্দননগরে অন্নপূর্ণা, মিস্টার ত্রিপাঠী সব বলে দিচ্ছে। বাবু কাশি হয়ে যাচ্ছে, একটু চা নাবে, গ্রিন টি খাবো না। বাঘাযতীন কোথায় পাবো? বাঘাযতীনে বললাম যে, বাঘাযতীনে তো দূর বাবা, বাঘাযতীনটা বলো না।
বলে দিলাম তো, মনি স্টোর। মনি স্টোর বাঘাযতীনে মনিতে পেয়ে যাবেন। মনি স্টোর দোকানটা দেখবেন ছোট্ট, মানে ভদ্রলোক যখন অরিশের কাজ প্রথম দোকানে অ্যাভেলেবেল তখন ওনার বিয়ে হয়নি। আমি তো বিয়ে হয়ে গেলে বাচ্চা কাছে অনেক আরো অনেক এত বছর আগেকার কথা বলছি। দমদম গীতাঞ্জলিতে ফেশিয়াল কিট দিন ম্যাম। দেখবো আমি দেওয়ার কেউ নেই, ডিস্ট্রিবিউটার। অ্যাকচুয়ালি যেই ডিস্ট্রিবিউটার সুন্দরভাবে কাজ করে তারা কোম্পানির কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পায় এবং তারা তখন ঠিক ভাবে দিতে পারে। এবার অনেক সময় ডিস্ট্রিবিউটারের সাথে দোকানদারের বনিবনা হয় না, এখানে অনেক ব্যাপার আছে যার জন্য যাদের প্রবলেম হয় আমি বলি সবসময় অনলাইন, হয় অরিশের ওয়েবসাইট থেকে কিনবেন, নয় ফ্লিপকার্ট, অ্যামাজন, এতগুলো প্ল্যাটফর্ম এত স্ট্রংলি রান করছে। কেন আমি দেখেছি যে অনেক ডিস্ট্রিবিউটারদের দোকানদারের সাথে একটা সমস্যা থাকে, মানে বলবে দোকানদার পেমেন্ট দিচ্ছে না তাই আমি প্রোডাক্ট দিতে পারছি না, মানে অনেক রকম ঝুট ঝামেলা। তাই জন্য সেখানে আমি অনেক প্রেশার করতেও পারি না। তো এটা ওদের নিজেদের ব্যাপার, এই ব্যাপারে আমিও ঢুকতে চাই না। তো এই যে আপনি বলছেন না গীতাঞ্জলি, এবার দোকান সেই ডিস্ট্রিবিউটার গীতাঞ্জলিতে সাপ্লাই দেয় কিনা আমি বলতে পারবো না, বা কোনো প্রবলেম আছে কিনা দোকানদারের সাথে। যদি না থাকে আমি বলবো ওখানে দিতে ফেশিয়াল কিট ডেফিনেটলি। জয়িতা চ্যাটার্জি বলছে ওয়েবসাইটে কখন থেকে পাবো? আমি তো করবোই, আমাকে সঙ্গীতা করে দেবেন না, আমাকে সনি করে দেবেন, বাড়িতে করবো, সনিকে দিয়ে করাবো। ওয়েবসাইটে একটা জিনিস দেখে নিচ্ছি, আমি 20% অফার দিয়ে দিয়েছি তোমাকে না জানিয়ে, সেট করে দিই। আমিও সেম অফার সেট করে দিই। আচ্ছা, অরিশও সেম অফার, আমি কিন্তু অরিশকে না জানিয়ে এইমাত্র এলো নিচ থেকে উপরে। আর 5-10 মিনিটের মধ্যে অরিশের ওয়েবসাইটে পেয়ে যাবেন গ্লুথায়ন ফেশিয়াল কিট। চলুন, ফেশিয়াল প্যাক লাগানো হয়ে গেছে, প্যাকটাকে তুলে ফেলে রক্ষী সুমন্ত্রী নিউ শ্যাম্পুটা, ওয়াও, আমি আগে গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা ইউজ করতাম, এখন নিউ শ্যাম্পুটা ইউজ করছি। থ্যাংক ইউ রক্ষী শ্রীমন্তী, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাপি পূজা। অরিশ বাই ন্যাচারাল, অরিশ অর্গানিকও বলো, তুমি তো শ্যাম্পুটা করছো অরিশ অর্গানিকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তরফ থেকে অরিশ বাই ন্যাচারাল এন্ড অরিশ অর্গানিকের তরফ থেকে আমাদের সকল ইউজারকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। পুজো ভালো কাটান, সুন্দর থাকুন। শুধু পুজো নয়, আমি মনে করব প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুক, এটাই আমার একটাই প্রার্থনা থাকবে। এবং আপনারা প্রত্যেকে সুন্দর হয়ে উঠুন অরিশের হাত ধরে, বাড়িতে বসে চুলকে ঠিক রাখুন, স্কিনকে। আমি আবারও বলছি, যারা অরিশের প্রোডাক্ট ইউজ করবে তারা প্লিজ আর পার্লার একদম নো। আর যারা মনে করবেন পার্লার যাবেন, যেতে পারেন, আমার এখানে কোনো সে নেই, কিন্তু তারা অরিশের প্রোডাক্ট ইউজ করবেন না একদম। কেন? আমার প্রোডাক্ট যদি কাজ করে তাহলে আমি কেন, তাহলে কোনো লাভই নেই, কোনো লাভই নেই। স্বাক্ষর বলছে, ইজ ইট অ্যাভেলেবল? ইয়েস, উইদিন 5 to 10 minutes it will be available on our website. তরশ্রী মন্ডল গড়িয়াতে আছে, সত্যনারায়ণ একদম। বৈশাখী ব্ল্যাক প্যাচ করেছে খুব, কোন প্যাক ইউজ করবো? ব্ল্যাক প্যাচের জন্য 3টে প্যাকই খুব ভালো কাজ করে, উপটান ফেস প্যাক, গ্লো সিক্রেট ফেস প্যাক, ট্যান ক্লিয়ার ফেস প্যাক। এবার যে কোনো একটা ইউজ করতে পারেন, যে কোনো দুটোও করতে পারেন। আর দেখুন, শুধু তো প্যাক ইউজ করলে একটা আপনি দেখতে পাবেন, ডেইলি ইউজ করবেন, তাহলে তার সঙ্গে আপনাকে ইউজ করবেন ব্ল্যাক প্যাচের জন্য আমি মনে করি পাপা চন্দন সেরাম, পাপা চন্দন ফেস ওয়াশ, আর সঙ্গে হচ্ছে আপনি মাল্টিপেপটাইড সেরাম আর অ্যালোভেরা জেল। একটা সিস্টেম করুন, আপনিও চাইবেন। এই যে আমাকে দেখছেন না, আমার মুখটা, এখানে কোনো ফিল্টার দিয়ে প্রোগ্রাম করছি না। তো আমি যদি এই বয়সে এসে, আই এম 72 বর্ন, আমি যদি এই বয়সে এসে নিজের স্কিন ঠিক রাখতে পারি। আজকে সঙ্গীতা যখন প্রথম এখানে চাকরি করতে আসে, কি ওর স্কিনটা ছিল, আর আজকের ডেটে ওকে কতটা প্রেজেন্টেবল লাগছে, ওর নিজের কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। ওকে যখন লোকে বলে দেখে, সিটিভিএনে যখন যায়, বলে বাবা সঙ্গীতা তুমি আগে কি ছিলে, এখন কতটা তোমার চেঞ্জ এসছে। এটা প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু থাকে, আমরা সুন্দর হব, সুন্দরভাবে থাকবো। আমি তাই প্রত্যেকটা নারীকে বলি, নিজের জন্য সময় বের করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সুন্দর করে তুলুন। প্যাক উঠিয়ে দেওয়া হয়েছে, এবার গ্লুথায়ন জেল আর গ্লুথায়ন সেরাম। দিস ইজ দ্য গ্লুথায়ন জেল। ওয়াও, গ্লুথায়ন জেলটা নাও, পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি হাতে, একদম ঠান্ডা। দেখি দাও এখানে একটু, এই যে একটু বেশি করে দিলাম গ্লুথায়ন জেল, আর এর সঙ্গে দেবো গ্লুথায়নের সেরাম। সেরাম সবসময় জানবে স্কিনের জন্য মোস্ট পোটেন্ট ফর্ম অফ প্রোডাক্ট। সেরাম সবসময় স্কিনকে অনেক বেশি
ভালো রাখে, ভেরি পোটেন্ট। এই যে গ্লুথায়ন সেরাম দিলাম, দিস ইজ দ্য গ্লুথায়ন সেরাম ফ্রম অরিশ অর্গানিক। অরিশ অর্গানিক ইজ কন্ট্রোলড বাই অরিশ ত্রিপাঠী। এখানে কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো ইনগ্রিডিয়েন্টসেরও মানে কোনো সে থাকে না, যা অরিশ ত্রিপাঠী সেট করে সেইভাবেই হয়। বাহ, কতটা পরিষ্কার হয়ে গেছে। ও যখন এসেছিল ওর মুখটা, আপনারা যদি এই প্রোগ্রামটা দেখছেন, ও যখন ঢুকেছে প্রোগ্রামটা শেষ হওয়ার পর রিভাইন্ড করে খালি দুটো ছবিকে পাশাপাশি করে দিন, দুটো ছবিকে কি নবনীতা তোমার মার মুখ হ্যাঁ একদম পরিষ্কার। পুজোর আগে ঝা চকচকে স্কিন, এরপরে তোমাকে যেটা করতে হবে মেনটেন করার জন্য পাপা চন্দন সেরাম নয়তো গ্লো সিক্রেট সেরাম মেনটেন করে যেতে হবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো। কপালে র্যাশের জন্য আমি তুমি ক্লিয়ার অফ জেল আর নিম তুলসী স্প্রে করবে, ব্যাস ঠিক আছে। হ্যাঁ, আজকে নিজে গিয়ে মেয়েরা ধরবে, নবনীতা তোমাকে ধরবে কিন্তু। এই নবনীতাকে তুমি করে দেবে। এই এখানে বসো, নবনীতা বসো। না, নবনীতাকে করে দেবো বলে আগে ছাড়ছে না, ঠিক আছে। নবনীতা অরিশ ছাড়লো না, নবনীতা বলছে না মা ওর কাজ আছে নিচে, ঠিক আছে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। ডার্ক সার্কেল রিমুভ করার জন্য কি ইউজ করবো? ডার্ক সার্কেলের জন্য আমাদের দাও না আন্ডার আইটা, আন্ডার আই জেলটা দারুণ। আজকে প্রোগ্রামটা করে আমার প্রচুর এনার্জি লাগছে, বিকজ এত সুন্দর একটা ফেশিয়াল কিট আমি লঞ্চ করলাম অরিশ ত্রিপাঠীর কৃপায়। দিস ইজ দ্য আন্ডার আই জেল, ইটস আ ভেরি গুড। এর মধ্যে স্যাফরন একটু টিংলিং হবে যেহেতু পিওর স্যাফরন অয়েল আছে, এন্ড হরিদ্রা, যষ্টিমধুর এবং গাজরের তেল রয়েছে। ইট ইজ ভেরি গুড প্রোডাক্ট, দুবার লাগালেই যথেষ্ট। অ্যান্ড সব থেকে বড় কথা সিজিটা অরিশের যে প্রোডাক্ট গুলো আছে না, যেই রেঞ্জে যে ইউজ করুক না কেন, সেটা যদি চোখ বন্ধ করে চোখের চারপাশেও লাগায় ডার্ক সার্কেল পড়া মুশকিল আছে। এই যে এটা হচ্ছে এরকম টিপবে আন্ডার আই, জাস্ট এই যে জেলটা বেরোলো, এই যে চোখটা বন্ধ করে চোখের চারপাশে এই যে রোলারটাতে এরকম টিপে বের করবে। এই যে দেখছো এরকম বেরোলো, পুশ করলাম। এটাও অরিশ ত্রিপাঠী করিয়েছে। আগে তো আমাদের কন্টেনারে ছিল ছোট ছোট, অরিশগুলো না না ওরকম হাত দিয়ে না, এইটা মাসাজ করবে এটা দিয়ে। এই যে একবার স্নান করে উঠে একবার রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, ব্যাস তাহলেই হবে। চোখের ভেতরে যাতে না ঢোকে সেটা দেবে, এত বের করে ফেলবে না যে যাতে চোখের ভিতরে ঢুকে গিয়ে জ্বালা ফালা করে ওঠে, সেটা মাথায় রেখে করবে। চলো এবার দেখি। বাবা আমি একা কত কাশি উঠে আসছে। আমি তোমাদের বডি অয়েল মেখে ফর্সা হয়ে গেছি, তোমার সব জিনিস খুব ভালো টুটু ঘোষ। হ্যাঁ, এই আমি এই কথাটা বলি না ফর্সা ব্যাপারটা, বিকজ এই কথাটা অ্যাকচুয়ালি বলা যায় না, ফেয়ারনেস কথাটা, কিন্তু রিয়েলি স্যাফরন বডি অয়েল এমন একটা বডি অয়েল। যে টুটু তুমি বলছো না বডি অয়েল, কেন তুমি বলছো কমপ্লেক্সনটা বেড়ে গেছে, ভালো হয়ে গেছে, তার কারণ আবারও বলছি পিওর স্যাফরন অয়েল। এই যে কি জিনিস, তোমরা তো স্যাফরনের রিডস দেখেছো, বিরিয়ানি বানানোর সময় ওগুলো ভিজিয়ে বের করো, কিন্তু এটা কিন্তু অয়েল। আবারও বলছি স্যাফরন অয়েল আর স্যাফরনের অ্যাকোয়াস এক্সট্রাক্ট দুটো হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। মানে এটা যদি 1 পোটেন্সি থাকে, এটা 100 পোটেন্সি, মানে কোনো তুল্য মূল্যই হয় না, এত পোটেন্ট হয়ে যায় অয়েল যখন হয়ে যায়। তো স্যাফরন অয়েল পিওর থাকার জন্য এবং স্যাফরনের জন্য একটু টিংলিং, একটু জ্বালা জ্বালা হয়। আমাদের দেখবে অনেক স্যান্ডেল চন্দন তেলে একটু টিংলিং হয়, আমি বলে দিচ্ছি, দেখবে অনেক ফেস প্যাকে অনেক সময় একটু জ্বালা জ্বালা করে। আর অনেক প্রোডাক্টই আমাদের একটু একটু মাঝে মাঝে টিংলিং। হ্যাঁ, এবার আমার নিজেরও করে মাঝে মাঝে, কিন্তু আমি জানি এসেনশিয়াল পিওর অয়েল রয়েছে, তাই জন্য একটু টিংলিং হচ্ছে। এই যে স্যাফরন, আমি জানি স্যাফরন বডি অয়েল এইবার শীতে এটা বুম প্রোডাক্ট হবে, কেন মানুষ জেনে গেছে যে লিকুইড প্যারাফিন আমাদের স্কিন ড্যামেজ করে। আমরা এমন একটা বডি অয়েল 2 পয়সা বেশি দিয়ে কিনবো, কিন্তু আমার স্কিন যেন ভালো থাকে, আমার স্কিন যেন উজ্জ্বল হয়ে যায়। আমি বারবার বলি ফেস ওয়াশ, বডি অয়েল এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা বা বডি ওয়াশ, অরিশের বডি ওয়াশে এসএলএস থাকে না, প্যারাবেন থাকে না, তো এগুলো ম্যাটার করে, স্কিনকে ভালো রাখতে ডেফিনেটলি হেল্প করে। আজকে যদি আমি আবারও বলছি, এই যে স্যান্ডেল অলিভ, এটাতে কি থাকে পিওর টার্মারিক অয়েল, মানে হলুদের তেল। তোমরা হলুদের রস দেখেছো, কেউ হলুদের তেল তো দেখোনি। তো এটা এতটাই প্রোটিন, 1 ফোঁটা তেল যদি কোথাও লাগে সে তেল কেউ উঠাতে পারবে না।
এতটাই পোটেন্ট। তো যাদের একটু বেশি ড্রাই স্কিন থাকে তাদের বলি স্যান্ডেল অলিভ, আর যাদের গ্লো চায় স্কিনকে, অনেকে আছে দুটোই করে, একদিন এটা একদিন ওটা, যারা গ্লো চাও ট্যান রিমুভ এটা খুব ভালো কাজ করে, তো তাদের বলবো একদম চোখ বন্ধ করে স্যাফরন বডি অয়েল। আমি আর নেক্সট কোনো ভার্জনই দিই না। আচ্ছা, ফেশিয়াল কিট আরেকবার দেখাতে বলছে, এটা মধ্যে একটু ঢুকিয়ে দাও না। আর এই প্রোডাক্টটা আমি বলবো সবাই ইউজ করো, বডি পলিশ। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। মুখে লাগাও, এই সঙ্গীতা এটা লাগাও, মুখে লাগাও। আজকে তোমাকে ধরেছি আমি, লাগাও এটা দিয়ে। আজকে সঙ্গীতার মুখটা আমি আরো এটা দিয়ে চকচক করে দেবো। সঙ্গীতা হাতে নাও, এই যে বডি পলিশ দিচ্ছি মুখ এবং হাতে পায়ে সর্বত্র। সঙ্গীতা লাগাচ্ছে, ভালো করে দেখতে পাচ্ছ তো, এখানে দেখে লাগাও, বেশি বেশি করে লাগাও, কিপ্টের মতো লাগাবে না। এই যে পরিমাণটা এরকম লাগিয়ে রেখে দেবে। এগুলো সব কমলা লেবুর খোসা রয়েছে, ওয়ালনাটস রয়েছে এবং জেলির মতো পুরো একদম পুরো লাগিয়ে নাও, পুরো মুখে একদম ভালো করে লাগিয়ে নাও। লাগিয়ে 5 মিনিট ওয়েট করে জাস্ট একটু হালকা, মানে হাতে ওইভাবে লাগাবেন, পায়ে অনেক সময় পায়ে দেখবেন ট্যান করে যায়, 5 মিনিট ওয়েট করবেন, দিয়ে এরকম স্নান করতে গিয়ে একটু এক্সফোলিয়েশন করতে, মানে একদম চকচক হয়ে যাবে স্কিন, একদম চকচক হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। আমার মানে এরা মানে আমার থেকে ডেমনস্ট্রেশন গুলো দুর্দান্ত হচ্ছে আজকে সঙ্গীতাকে আমি চকচক করে দেবো। আচ্ছা, দিস ইজ দ্য ফেশিয়াল কিট, একবার দেখিয়ে দিচ্ছি। from Orish Organic, this is the glutathione facial kit. গ্লুথায়ন যেটা মানে অন্য কোথাও আপনারা পাবেন না, এটা অনেক চিন্তা ভাবনা করে অরিশ ত্রিপাঠী লঞ্চ করেছে। গ্লুথায়ন ফেশিয়াল কিট, গ্লুথায়ন রেডিয়েন্স কমপ্লেক্স। হ্যাঁ, মানে পুরো নামটা হচ্ছে গ্লুথায়ন, আমি ছোট করে বললাম, আমি তো একটু ফাঁকিবাজ আছি তাই বললাম। গ্লুথায়ন রেডি, আমি এটা ঢুকিয়ে দিই দেখে। আজকে কিন্তু 20% প্যাকেজিং, মানে দুর্ধর্ষ কালার কম্বিনেশন প্যাকেজিং। আমি ঢুকাবো, চেষ্টা করি। আমি নিয়ে যাবো আজকে, একটা দিয়ে দেবে আমাকে, আমি সঙ্গে এই কালকে ফেশিয়াল করব। আমি কাকে দিয়ে করব জানেন, আমার সনি আছে বাড়িতে। এই হচ্ছে গেট আপ অরিশ অর্গানিকের গ্লুথায়ন রেডিয়েন্স ফেশিয়াল কিট, গ্লুথায়ন রেডিয়েন্স কমপ্লেক্স ফেশিয়াল কিট। এর মধ্যে কি আছে? গ্লুথায়ন আছে, কোজিক আছে, নায়াসিনামাইড আছে, আলফা আরবুটিন আছে, হার্লিক অ্যাসিড আছে যেটা স্কিনের ময়েশ্চার ব্যালেন্সটাকে হোল্ড করবে, এন্ড গ্লাইকোলিক রয়েছে। এছাড়া তো লট অফ ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে কি ইনগ্রিডিয়েন্টস, মানে মেইন ইনগ্রিডিয়েন্টস এগুলো বলে না যে কি ইনগ্রিডিয়েন্টস কোনগুলো। আমরা যেমন স্যাফরন বডি অয়েল অনেকগুলো আছে, কিন্তু মেইন আমার অ্যাভেলেবল হয়ে গেছে। ওয়াও, অ্যাভেলেবল হয়ে গেছে ফেশিয়াল কিট। ওয়াও, ফেশিয়াল কিট ইজ জাস্ট আপনারা বাটনটা প্রেস করুন আর গ্লুথায়ন রেডিয়েন্স ফেশিয়াল কিট নিয়ে নিন। 20% অফ, মানে 200 রুপিস অফ হয়ে যাবে পুরো। সো 996 টা 797 এ পাওয়া। ওয়াও ওয়াও, আর একটা ফেশিয়াল 3 বার, মানে 1 মাস মতো চলে যাচ্ছে। বা একটা ফ্যামিলিতে, আবারও বলছি, মা মেয়ে থাকলে দুবার তো করতে, দুবার করতেই পারবেন। অনেকটা আছে এখনো, আমার হয়ে মানে আরো একজনের দুজনের হয়ে যাবে, another 2%, দুজনের হয়েছে আরো দুজনকে করা যাবে। সো আমি বলবো সপ্তাহে একদিন, হয় শনিবার বা রোববার ছুটির দিনে একদম গ্লুথায়ন ফেশিয়াল কিট করবেন। দুপুরবেলা বসে খাওয়া দাওয়া হয়ে যাবে, ওইটা করবেন, দেখুন তারপরে স্কিন চকচক হয়ে যাবে। দাঁড়াও, এখানে দাঁড়াও, ধোবে, আমি মুখে এরকম করো, 5 মিনিট ওয়েট করো, এখানে দাঁড়াও। সঙ্গীতা, মুখে এরকম করো। সঙ্গীতাকে আমি এভাবে বলি, সঙ্গীতা দেখুন এমনিতে কোনো হবে না, সেনসিটিভ স্কিন পিএইচ টা স্ট্রিপ অফ থাকে, তো এবার এর মধ্যে অয়েল আছে, এবার কিন্তু জ্বালা জ্বালা করতে পারে, সেটা হচ্ছে ব্যাপার। লেখাটা উল্টো দেখাচ্ছে, কারণ ক্যামেরার জন্য লেখাটা উল্টো দেখাচ্ছে, এটা আমার মানে কিছু করার নেই। পূজা বলছে অরিশ আন্ডার যে দারুণ আমি ইউজ করি। অরিশের কোন প্রোডাক্টটা না দারুণ বলো তো, কোন প্রোডাক্টটা না দারুণ, মানে কনফিডেন্স লেভেল দিয়ে আমি আবারও বলছি, আমার বিভিন্ন এখন যারা ব্লগাররা কাজ করে তাদেরকেও আমি কনফিডেন্স লেভেল দিই। তাদের থেকে বড় কথা, অ্যাজ আ ব্র্যান্ড ওনার, আজকে আমাকে দেখছে, মিস্টার ত্রিপাঠীকে দেখছে বা অরিশ ত্রিপাঠীকে দেখে লোকে ইন্সপিরেশন পাবে। এবং আমি যে আপনাদেরকে বোঝাই, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে আলোচনা করি,
তবেই তো আপনারা বুঝবেন তাহলে প্রোডাক্টটা কেন ইউজ করবেন। আমার মনে হয় এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ডে এইভাবে মানুষকে ক্লাস করানো হয় না। হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের জানা উচিত ইনগ্রিডিয়েন্টস, প্রত্যেকটা মানুষের লিটারেচার জানা উচিত, তবেই সেই প্রোডাক্টটা কিন্তু ইউজ করা উচিত। আজকে আমার স্কিনটাও কিন্তু অনেক বেশি চকচক করছে, বিকজ আমারও সেই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সের পাপা চন্দন সেরাম, গ্লো সিক্রেট সেরাম, এই আমার কম্বিনেশন এখন চলছে উইথ মাল্টিপেপটাইড। আমার কিন্তু এখন এই রুটিন চলছে। মাল্টিপেপটাইড ইজ অলসো এত ভালো একটা সেরাম, মানে টু গুড। ইভেন মেকআপের আগে যদি অ্যালোভেরা জেলের সাথে মাল্টিপেপটাইড লাগিয়ে নিয়ে মেকআপ করেন, মানে এই যে আজকে দেখছেন না, আমার কিন্তু অ্যালোভেরা জেলের সাথে মাল্টিপেপটাইডটা লাগিয়েছি, ঠিক আছে, 10 মিনিট ওয়েট করেছি, করে তারপরে হালকা মেকআপ করেছি। দেখুন আমার স্কিনটা, আমার কোনো লাগাতে হয় না এখন। স্ট্রোক ক্রিম চকচক করার জন্য হাইলাইটার আমি জীবনে ইউজ করি না, না প্রাইমার ইউজ করি, তো আমার কিন্তু অটোমেটিক্যালি স্কিনটা গ্লো করছে আমি দেখছি। সুমনা শাহ ম্যাম, আমি সুমনা, আমার এজ 44, আমি 2007 থেকে অরিশের হাত ধরে আছি, আমাকে 30 ইয়ার্সের বেশি লাগে না, সবাই আমার বন্ধুরা অরিশ বলে ডাকে, এটা শেয়ার না করে পারলাম না। থ্যাংক ইউ সুমনা, তোমার বয়সটাকে ওখানে লক করে দিয়েছো। বায়োলজিক্যালি আমাদের প্রত্যেকে, ধরো আমার যে 53 ইয়ার্স ওল্ড, সত্যি কথা বলতে আমাকে কেউ, মানে আমি অন্য কোনো স্টেটে গেলে আমাকে জিজ্ঞেস করে, আমি আমার নিজের এজটা যখন লিখি হোটেলে ঢোকার সময়, তো এজ প্রুফ দিতে হয়, তো ওরা না আমার দিকে একবার করে তাকায়। তারপরে অরিশকে যদি কখনো একসাথে গেছি কোথাও, তো অরিশের দিকে একবার করে তাকায়। তো আজকে আই এম প্রাউড, আমি বয়স আমি কেন কমাবো, কিন্তু আমি যেভাবে নিজেকে মেনটেন করবো, আমি নিশ্চয়ই জিরো ফিগার নই, আমার চেহারা বরাবরই আমি একটু হেলদি চেহারা। হ্যাঁ, আগে হয়তো অনেক রোগা বেশি ছিলাম, এবার আমি একটা মেনোপজ ওমেন, আমি তো আগের মতো, আর আমি ডায়েটিংও করি না, আমি খুব নর্মাল। কালকে আমাকে একজন মিষ্টি পাঠিয়েছিল সিঙ্গুর থেকে, আমার একজন ক্লোজ বন্ধু, মিষ্টি দই আর রাজভোগ পাঠিয়েছিল। বিশ্বাস করুন, অফিসে এসেছিল, অফিস থেকে বাড়ি নিয়ে গেলাম, ড্রয়িং রুমে বসে, আদর্শ মিষ্টান্ন ভান্ডার, আপনারা কেউ জানেন কিনা জানি না, সিঙ্গুরে সো ভালো মিষ্টি ওদের, মানে চিন্তা করা যায় না। মানে কলকাতার দিকে বড় বড় দোকান, মানে অত, আমি হুগলির মিষ্টি অলওয়েজ ভালো, মানে হুগলির সব, মৃত্যুঞ্জয়, ওদিকে তোমার সূর্য মোদক, ওদিকে ফেলু মোদক, তারপরে মৃত্যুঞ্জয় তো রিসেন্ট খেয়েছি, সেদিন খেলাম আদর্শ, আমি সেদিনকার 3টে রাজভোগ খেলাম, মিস্টার ত্রিপাঠীও খেলো, অরিশও খেলো, আমরা সবাই খেলাম। দইটা ঠান্ডা লেগে যায় বলে আমি খাইনি, মিস্টার ত্রিপাঠী এতটা খেয়েছে, ব্যাস। কিন্তু এত কোয়ালিটি ভালো মিষ্টি, মানে চিন্তা করা যায় না। আমি ওই যে বলে, আমি ওই মিষ্টি খাবো মোটা হয়ে যাবো না, যেটা ভালো লাগবে সেটা খাবেন, ওতে মন ভালো থাকে। আপনার ভেতর থেকে ইচ্ছা করছে, আপনার অন্তরটা খাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আপনার মনে হচ্ছে এই সুগার বেড়ে যাবে, এটা হয়ে যেতে পারে, ওখানে এমনিতেই শরীর খারাপ হয়ে যাবে। সঙ্গীতা এবার ধুয়ে আসো, সঙ্গীতা এবার ধুতে যাচ্ছে মুখটা। তনিমা রয় বলছে ম্যাম থাইরয়েডের ইস্যু আছে খুব। দেখো, থাইরয়েডের ইস্যু থাকার যা কিছু ইস্যু থাক, অরিশ হেয়ার ভিটা যেটা অনবদ্য একটা প্রোডাক্ট উইথ বায়োটিন। বায়োটিন তোমরা সবাই মোটামুটি জানো, যারা গুগল সার্চ করবে, নেট সার্চ করবে, বায়োটিন কিভাবে আমাদের B5 আছে, B7 আছে, ওদিকে জটামান সি, হ্যাঁ, বিপ্যান্থানল আছে, বিপ্যান্থানল আছে, B5 আর B7 বায়োটিন। এই ভিটাটা কোথায় গো সঙ্গীতা? ও ওয়াশ করতে হবে, ভিটামিন B7, ভিটামিন B7 এন্ড ভিটামিন, এখানে আছে, ভিটাটা এখানে ছিল। B5 আবার ওদের জটামান সি একদম রেয়ার আছে, ভালো না। আবারও বলছি, জাটামানসি কিন্তু খুব রেয়ার, এটা কিন্তু জাটামানসির অয়েল ইজ ভেরি রেয়ার। আপনারা শত খুঁজলেও জাটামানসির অয়েল দেবেন, এত এক্সপেন্সিভ আপনি পাবেনই না, ভেরি এক্সপেন্সিভ। আবারও বলছি, এটা কিন্তু সামান্য আমলা, ভিঙ্গরাজ, মেথি নয়। মেথি ফেথি ঠিক আছে, বাট যে আদার যেগুলো ইউজ করছি, নাটকেশ্বর, ভেরি এক্সপেন্সিভ, মানে খুবই রেয়ার হার্বস এগুলো। সেখানে জাটামানসি, স্যান্ডেলউড অয়েল, মেথি, আমলা, এগুলো তো আছে, কিন্তু মেন যেটা কাজ করে হচ্ছে জাটামানসি। জাটামানসি আমাদের প্রিমিয়ামেও আছে, জাটামানসি, ল্যাভেন্ডার অয়েল, স্যান্ডেলউড অয়েল, ওদিকে নাটকেশ্বর, আর বায়োটিন রয়েছে, ভিটামিন B5 এবং ডিপ্যান্থানল, ভিটামিন B7, B5 আর B7। B7 হচ্ছে বায়োটিন আর B5 হচ্ছে ডিপ্যান্থানল, মানে
প্যান্থানল আর ওদিকে বায়োটিনের সংমিশ্রণে। তো এইটা হচ্ছে টোটাল একটা হেয়ার লস কন্ট্রোলের ওয়াটার বেসড প্রোডাক্ট হেয়ার ভিটা। এটা কিন্তু শুকনো মাথাতে অ্যাপ্লাই করতে, পুরো স্ক্যাল্প ফাঁকা করে করে রাত্রিবেলাতেও মাখতে পারেন, স্নান করার 2 ঘন্টা আগে। আমি স্নান করার 2 ঘন্টা আগে লাগিয়ে হালকাতে ম্যাসাজ করে কাঠের কোণ দিয়ে চুলটা ক্লাচার দিয়ে বেঁধে রাখি। আর সপ্তাহে 3 দিন প্রোটিন প্যাক, মানে ধরুন ভিটা লাগিয়েছেন তার 8 ঘন্টা বাদে তার উপরে প্রোটিন প্যাক, টোটাল অল ওভার সবকিছু মিলিয়ে 2 ঘন্টা মতো স্নান করছেন, পুরো ক্লিন করে একদম শ্যাম্পু করে আপনার ব্যাস। এটাতে যদি হেয়ার লস না কন্ট্রোলে আমার আর কিছু বলার নেই, কেন এত ভালো একটা কম্বিনেশন হতেই হবে এতে। এবং থাইরয়েড থাকলে কি হয়, আমাদের হেয়ার সেল এতটাই সেন্সিটিভ, ওর যে এনার্জিটা রিডাইরেক্ট হয়ে যায় অন্য জায়গায়, যার ফলে হঠাৎ করে হেয়ার লস বেড়ে যায়, হঠাৎ করে হেয়ার রিজেনারেশন মানে নতুন হেয়ার আসাটাও বন্ধ হয়ে যায়, ব্লকেজ সৃষ্টি হয়, দিয়ে একটা টাইমের পর মাথা পাকা হয়ে যায়, পলিসিস্টিক। সঙ্গীতাকে দেখুন, সঙ্গীতা এবার সঙ্গীতাকে দেখো পাপা চন্দন বা গ্লো সিরাম দেখি। এই গ্লো সিরামটা দাও, গ্লো সিক্রেট। সঙ্গীতা গ্লো সিক্রেটটা দাও তো, পাপা চন্দন না, এখন গ্লো সিক্রেট দাও। গ্লো সিক্রেট সেরাম ইজ অলসো ওয়ান অফ দ্য বিউটিফুল সেরাম। গ্লো সিক্রেট সেরাম আর লোশনটা দাও, দুটোকে মিক্স করে সঙ্গীতাকে লাগাবে। এটাও কিন্তু দেখো স্যাফরন ফ্লাওয়ার রয়েছে গ্লো সিক্রেট রেঞ্জে, মানে স্যাফরন আমাদের কাছে, স্যাফরন আর টার্মারিক দেখবেন অরিশ বায়োনেচারের প্রোডাক্টে খুব আমরা ইউজ করি। দিস ইজ লোশন এন্ড দিস ইজ সেরাম, দুটোকে মিক্স করে সঙ্গীতাকে আমি লাগাবো। স্যাফরন কিন্তু স্কিনকে প্রচুর ব্রাইট করে দেয়। এই যে নিল এতটা, দেখাও সঙ্গীতা, দেখাও, ঠিক আছে। এবার আমি দেব সঙ্গীতাকে গ্লো সিক্রেট সেরাম, আর এর সঙ্গে গ্লো সিক্রেট ফেস প্যাক আর স্ক্রাব আছে। স্ক্রাব সপ্তাহে 2 দিন আর ফেস প্যাক সপ্তাহে 3 দিন। এই যে সেরামটা দিচ্ছি গ্লো সিক্রেট, দুটোকে মিক্স করো। সবসময় গ্লো সিক্রেট সেরাম আর লোশন যখনই লাগাবেন, দিনে 3 বার যদি লাগান সারাদিনে, ওই সেরাম লোশন মিক্স করে এক্সট্রা এর সঙ্গে আপনারা ভিটামিন সি করতে পারেন কখনো। হ্যাঁ বাহ, সুন্দর আইব্রু প্লাক হয়েছে মনে হচ্ছে সঙ্গীতা। হ্যাঁ ধরে ফেলেছে ম্যাডাম, আইব্রু প্লাক হয়ে গেছে। পুজো আসছে না, এটা ঠিক আছে, চকচক করছে সঙ্গীতার। গ্লো সিক্রেট আমি যেরকম বলি পাপা চন্দন খুব ভালো রেঞ্জ, সেরকম গ্লো সিক্রেট রেঞ্জটাও কিন্তু দুর্ধর্ষ। আমি আবার মেকিং অফ গ্লো সিক্রেট খুব শিগগিরই আসছে, কিভাবে ডাবের জল দিয়ে প্রোডাক্ট তৈরি হয় গ্লো সিক্রেট সেটা আপনাদের দেখাবো উইথ স্যাফরন, কিভাবে প্রোডাক্টটাকে বানানো হচ্ছে, কত ডাব। বাহ, ভালো করে মেশাও। এবার দেখুন সঙ্গীতার মুখটা কত পরিষ্কার লাগছে গ্লো সিক্রেট সেরাম আর লোশন মেখে। এমা চলে গেছে নাকি না, দেখুন সঙ্গীতাকে কত চেঞ্জ লাগছে। এবার যদি রেগুলার সঙ্গীতা গ্লো সিক্রেট লোশন আর সেরাম 3 বার করে রোজ লাগায়, ওর স্কিন এমনিতেই গ্লো করবে। সঙ্গীতা তোমার কিন্তু উচিত গ্লো সিক্রেট সেরাম আর লোশন লাগানো। আলমন্ড ক্রিম ঠিক আছে, ভিটামিন সি, কিন্তু তোমার স্কিনের উজ্জ্বলতা বাড়াবে কিন্তু গ্লো সিক্রেট সেরাম আর লোশন। দেখেছেন সঙ্গীতাকে কেমন লাগছে? যাও আয়নার সামনে চলে যাও, পুরো মিশিয়ে নাও। একদম লাইভ ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিলাম। এবং দেখবেন অরিশের লাইভ কিন্তু তার জন্য আপনারা ভালোবাসেন, যেরকম আমি লাইভলি অনুষ্ঠানটা করি এবং আমার যারা আছে হেল্পিং হ্যান্ড তাদেরকে দিয়েও আমি এত সুন্দরভাবে আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দিই, মানে আপনাদের অসুবিধা হওয়ার জায়গায় থাকবে না। জয়িতা বোস জান্নাত বলছে আমার ম্যাম আমার পাতলা স্কিন টু চেক কিছু রেড ভেন্স দেখা যায়, ফেস লাল হয়ে থাকে, কিছু ইরিটেট করে যদি রোদে গেলে। হয় রোদে গেলে ওই জন্য তো বেরিয়ার সেরাম ইউজ করতে হবে, সেন্সিটিভ হয়ে যায়। তুমি কিন্তু বেশি কিছু লাগাতে পারবে না, ক্লিয়ার অফ জেল আর অ্যালোভেরা জেলের উপরে তোমাকে থাকতে হবে। আর বেরিয়ার প্রোটেক্টিং সেরাম, এটা কোথায় গেল? এখানে বাইরে বেরোতে হলে সানস্ক্রিনের নিচে বেরিয়ার সেরামটা অ্যাপ্লাই করতে হবে। এখানে সুবিধা এইটা, এই দেখো, এই জন্যই তো অরিশ ত্রিপাঠী অরিশ অর্গানিকের বেরিয়ার সেরামটা, মানে যাদের রৌদ্রে বেরোলে সেন্সিটিভ হয়ে যায় স্কিন, বা কম্পিউটারের সামনে কাজ করলে স্কিন ড্যামেজ হয়ে যায়, বা রান্না করলে স্কিন লাল হয়ে যায়, তারা কিন্তু এই বেরিয়ার সেরামটা অবশ্যই অ্যাপ্লাই করবে। দিস ওয়ান সানস্ক্রিনের নিচে
মানে এক্সপোজ টু দ্য সানলাইট, এক্সপোজ টু দ্য ইউভি রেডিয়েশন স্কিনটা পুরো লাল হয়ে যায়, তো তারা এরকম বেরিয়ার সেরাম লাগাবে আর ক্লিয়ার জেল আর ওই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, আর বেশি কিছু নয়। আর একটা ছবি পারলে পাঠাবে, কি নাম বললো, জান্নাত নাকি? জান্নাত একবার ছবিও পাঠাতে পারো, দেখবো একবার। প্রিয়ালি মুখার্জি আমার 17 ইয়ার্স ডটার, কি ফেশিয়াল করতে পারবে ম্যাম? হ্যাঁ করতে পারে, 17 বছর হয়ে গেছে তো, অসুবিধা নেই। আর মুখে যদি ব্রণ থাকে, আর বাড়িতে বসে করছে না, কোথাও গিয়ে করছে না। আর যদি মুখে ব্রণ থাকে তাহলে করবে না, একদমই করবে না। সুপ্রভা ঠাকুর, আমি 15 ইয়ার্সের ছেলেকে কি এটা ইউজ করাতে পারবো? ও অরিশ প্রোডাক্ট ইউজ করে, কি কোনটা? ফেসিয়াল কিটটা বলছি। হ্যাঁ করাতে পারেন। মুখে যদি ব্রণ, আবারও বলছি, ব্রণ থাকলে করবেন না, সেন্সিটিভ হলে করবেন না, নর্মাল থাকলে করবেন। স্নিগ্ধা চ্যাটার্জি ম্যাম কেমন আছেন আপনারা? অরিশকে খুব মিস করছি। আমার চোখের অপারেশন হয়েছে অগস্ট মাসে, তাই আমি এখন লাইক কমেন্ট কিছু করতে। আচ্ছা ভালো থাকবেন। চোখের অপারেশন হয়েছে, আমিও এত ব্যস্ত হয়ে গেছি না, এখন আমি ব্লগও করতে পারি না, অরিশও করতে পারি না, অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছে। শুনে খারাপ লাগলো। আমি তাই ভাবি যে সবার কমেন্টস পাই, আপনার কমেন্টস পাই না, তো ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন। পুজোর সময় ভালো থাকবেন। অনেক ভালোবাসা রইল আপনার পরিবারকে, আপনার পরিবার এবং আপনি। আমি চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা ভালো থাকুন। এবং অরিশ বলছে অরিশের তরফ থেকে, তুমি বলে দাও। স্নিগ্ধা চ্যাটার্জি, টেক কেয়ার অফ ইউরসেলফ, মানে আপনি যেন পুজোটা একদম এনজয় করতে পারেন ফ্যামিলির সাথে, এটাই ভেরি ইম্পর্টেন্ট। আর চোখের ব্যাপার তো আমার নিজেরই, আমার চোখে প্রবলেম হয় এতক্ষণ কম্পিউটারে, ও এতক্ষণ কম্পিউটার করে বলে ওর চোখ মাঝে মাঝে ঘোলা। ডাক্তার দেখালাম, ওকে পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে। ওর অ্যাকচুয়ালি দুটো পাওয়ার, একটা স্ফেরিক্যাল, একটা সিলিন্ড্রিক্যাল। অ্যাস্টিগম্যাটিজমও আছে, একটু অ্যাক্সিসটা একটু, ওর অ্যাক্সিসটা একটু আপ ডাউন আছে বলে ওই একটা প্রবলেম আছে চোখের। আর ইদানিং কম্পিউটারে এত বেশি ওকে বসে থাকতে হচ্ছে, ওই স্ক্রিনের ওই রেডিয়েশন থেকে চোখের একটা ব্লু লাইট আছে, এন্ড বেরিয়ার সেরাম তো মুখের জন্য, চোখের জন্য আনতে পারিনি। ওই ডাক্তার বলেছে টিয়ার ড্রপস বা এই ধরনের লুব্রিকেন্ট চোখে দিতে। সুমনা শর্মা বলেছেন আপনার প্রোডাক্ট ইউজ করতে আমার এজ কম লাগে সবাই বলে। আর থ্যাংক ইউ সুমনা, বলেছি অনেকেই উত্তর দিয়ে দিয়েছি আমি। ম্যাম ফেশিয়াল কিট কখন পাবো? অরিশ ওয়েবসাইটে ফেশিয়াল কিট অন হয়ে গেছে সুমনা, প্রামাণিক, আপনি নিয়ে নিতে পারবেন। 20% ডিসকাউন্ট। আমি চাইবো প্রত্যেকে অরিশ ইউজাররা গ্লুথায়ন ফেশিয়াল কিট ইউজ করে আমাকে রিভিউ দিন। আমি চাইবো আপনাদের রিভিউ। আমি লাইভ ডেমনস্ট্রেশন করলাম, তার জন্য দুজনকে করিয়ে দিলাম, পরিষ্কার দেখতে পারবেন স্কিনটা কতটা। শুধু বলবো যাদের একটু সেন্সিটিভ স্কিন বা যাদের ব্রণ থাকে তারা একটু অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ বা অনেক সময় সেন্সিটিভ স্কিনেও ঠিক আছে স্ক্রাবটা করলেন না, বাকিগুলো করলেন, দেখবেন যে কিছু অনেকের হয় প্রবলেম, অনেকের হয় না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। মধুপর্ণা ফেশিয়াল কিট অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে, নট অ্যাভেলেবেল ছিল, কাজ চলছিল, অ্যাভেলেবেল করতে গেলে তো অনেকগুলো স্টেপস থাকে অনলাইনে, সেই স্টেপস গুলো করে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। পাপড়ি ঘোষ, আমার মেয়ের বয়স, ম্যাম আমার বয়স 55, আমাকে কি ইউজ করতে হবে একটু বলে দেবেন? ড্রাই স্কিন, কি বলি বলুন তো ওনাকে, আপনি গোল্ড রেঞ্জ করুন, তারপরে অ্যান্টি এজিং এ চলে যাবেন। আর বাই দ্য ওয়ে অ্যান্টি এজিং সেরাম দেখিয়ে দিয়েছি না, 50 ml লঞ্চ হয়ে গেছে, আমি দেখিয়ে দিয়েছি অ্যান্টি এজিং। আপনি ফার্স্টে গোল্ড দিয়ে স্টার্ট করুন, গোল্ড ফেস ওয়াশ। বাই দ্য ওয়ে দেখিয়ে দিই অরিশের ফেস ওয়াশ গুলো, শুধু একটা ফেস ওয়াশ মনে হয় এখন তোমার দুটো এখনো বোতলে আছে। এইটা হচ্ছে অরিশ বায়োনেচারের ফেস ওয়াশ অ্যাকর্ডিং টু। এবার আজকে আমি পেলাম পাল ফেস ওয়াশ, আজকে দিল তো, কবে দিয়েছে? এই যে পাল ফেস ওয়াশও কিন্তু এটা না, এটা গোল্ড, পালটাও খুব সুন্দর, এটা পাল ফেস ওয়াশ। পাল ফেস ওয়াশ স্কিনকে গ্লো দেয়, ব্রাইট করে। আপনার ক্ষেত্রে গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, অ্যালোভেরা মুখ ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা দাও, অ্যালোভেরা গ্লো মুখটা ধোবেন, ধুয়ে অরেঞ্জ টোনারটা স্প্রে করবেন। একটা সিস্টেমে চলুন, টোনার, সেরাম, জেল, একটা সিস্টেম হয় স্কিনের জন্য।
ফেস ওয়াশ দিয়ে ঘুম থেকে উঠে দাঁত মাজেন, যখন মুখটা ধুয়ে নেবে, ধুয়ে অ্যালোভেরা এই যে অরেঞ্জ টোনার উইথ পিওর অরেঞ্জ জল, আবারও বলছি স্যাফরন অয়েল, আবার এখানে আমরা স্যাফরন অয়েল ইউজ করেছি। আপনারা বুঝতে পারবেন অরিশের টোনার ইউজ করলে যে সো ভেরি ডিফারেন্ট ফ্রম এনি আদার টোনার, সো ভেরি ডিফারেন্ট। আমি এখনো বলছি সো ভেরি ডিফারেন্ট, যে কোনো টোনারের থেকে এটা ডিফারেন্ট, বিকজ এখানে পিওর অয়েল কম্বিনেশন রয়েছে, স্কিনটাকে আলাদাই গ্লো এবং হাইড্রেট করে দেয়। দিস ইজ দ্য অরেঞ্জ টোনার ফর গ্লোয়িং স্কিন, ফর রেডিয়েন্ট স্কিন, বা যারা পিগমেন্টেশন থাকে তাদের জন্য সবসময় বলি অরেঞ্জ টোনার। যাদের ড্রাই থাকে তারা অরেঞ্জ করতে পারে, অথবা রোজটা দাও উইথ পিওর রোজ অয়েল। অরিশের রোজ টোনার কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম আদার টোনার, বিকজ আবারও বলছি এখানে পিওর অয়েল ইউজ করা হয়েছে, এক্সট্রাক্ট অয়েল দুটোই করা হয়েছে, এবং টোনারের কালারটা কিন্তু একদম ন্যাচারাল ইয়েলো কালার, মানে হোয়াইট, মানে ইয়েলো পেল কালার, মানে কোনো লাল বা এরকম কিছু না। দিস ইজ দ্য রোজ টোনার। যাদের এজিং স্কিন থাকে তাদেরকে আমি রোজ বলি, গ্লো চাইলে এটাও কথা, এটাও এজিং স্কিনও খারাপ যায় না, ভালোই যায়। এবং অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল দেখো, তার সঙ্গে মাল্টি পেপটাইড। আপনার যে বয়স বললেন 55 বছর, পেপটাইড আপনার স্কিনের জন্য প্রচন্ড দরকার, বিকজ পেপটাইডের কাজই থাকে কোলাজিনটাকে ঠিকঠাক ভাবে প্রোডাকশন করে কোলাজিনটাকে ঠিক রাখা। আমাদের তো বয়সের মধ্যে কোলাজিনটা মানে মোটামুটি 35-এর পর থেকেই কোলাজিন ঘাটতি হতে থাকে। 40 যত দেখবেন বয়স হচ্ছে আপনাদের স্কিন ডাল হয়ে যাচ্ছে বা একটু ঝুলে যাচ্ছে, মানে যে ইয়াং টাইমে যেটা থাকে সেটা থাকে না, এই ফোল্ডটা বেড়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে এই জায়গাগুলো, তো ওটার জন্য কিন্তু ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে অ্যালোভেরা জেল, তার সঙ্গে মাল্টিপেপটাইড। এই দেখুন মাল্টিপেপটাইড। আমি কিন্তু অ্যান্টি এজিং ডাইরেক্টলি আপনাকে দিলাম না, এটা ইউজ করে আগে স্কিন ঠিক করুন, তারপরে অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং ক্রিমে যাবেন। দিস ইজ মাল্টিপেপটাইড, মানে মুখ ধুয়ে টোনার স্প্রে করে এই দুটো লাগিয়ে নেবেন, তারপরে আপনার কাজকর্ম হাবিজাবি যা আছে করলেন। স্নান করতে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কতটা হাইড্রেশন দিয়েছি স্কিনকে। তারপরে ধরুন যখন স্নান করতে যাচ্ছেন, বডি অয়েল, আবার একটা যদি লিকুইড পারফিউমযুক্ত বডি অয়েল মেখে ফেলেন, এগুলো মাখার কোনো ভ্যালু নেই। আবারও বলছি বডি অয়েলকে ইম্পর্টেন্স দিন, দেখবেন আপনার স্কিন গ্লো করবে। স্যাফরন বডি অয়েল মুখ হাতে পায়ে ভালো করে লাগাবেন, সাবান একদম অ্যাভয়েড, তার জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ, আর সপ্তাহে 2 দিন বডি পলিশ স্কিনকে ভালো রাখতে গেলে। এই যে দেখছেন না, মুখের স্কিন আর হাতের স্কিনের টেক্সচার একই, কোনো ডিফারেন্স নেই। তো ওটা হচ্ছে যেরকম যেরকম আমি নিজেকে মেনটেন করবো সেরকম আপনারা দেখতে পাবেন। স্নান করে উঠেই আবার আপনি যেটা করবেন, গোল্ড সেরাম, গোল্ড রেঞ্জ আমি আপনাকে অ্যাডভাইস করলাম, গোল্ড সেরাম, গোল্ড জেল আর গোল্ড ক্রিম। গোল্ড সেরাম স্নান করে উঠে গোল্ড সেরামের সাথে মাল্টিপেপটাইড এখানে আছে তো, এখনো অত ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়লে আপনি স্নান করে উঠে অরিশের যে আমন্ড কোল্ড ক্রিমটা আছে উইথ ভিটামিন সি, ওটাও আপনি মাল্টিপেপটাইড সেরামের সাথে মিক্স করে লাগাতে পারবেন। এটা হচ্ছে গোল্ড সেরাম। সেরাম হচ্ছে আমাদের স্কিনের খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, সেরাম ছাড়া স্কিনকে ভালো করা যায় না, সেরাম লাগেই লাগে। এটা হচ্ছে গোল্ড সেরাম, এটার সঙ্গে যাবে মাল্টিপেপটাইড, ওই যে অ্যালোভেরা জেলের সাথে লাগিয়েছিলাম সকালবেলা, ওটাই স্নান করে উঠে মাল্টিপেপটাইড। 55 বছর বয়স বলেছেন বলেই আমি মাল্টিপেপটাইড অ্যাডভাইস করলাম গোল্ডের সাথে। অ্যান্টি এজিং করতে পারতাম কিন্তু না, আগে গোল্ড করুন। এই যে এইরকম পরিমাণটা এরকম নেবেন যাতে এরকম ভিজে যায় স্কিন। অনেকে কি আছে একটু একটু নয়, কিচ্ছু লাভ নেই, আগে স্কিনটাকে ঠিক করুন। গাছের গোড়া শুকিয়ে রয়েছে, জল ফার্টিলাইজার বেশি দিয়ে ওই গাছের গোড়াটাকে মজবুত করুন, তারপরে তখন বলে প্রথমে রোজ জল দেবেন, তারপরে বলে 3 দিন ছাড়া ছাড়া জল দেবেন, 2 দিন ছাড়া ছাড়া, গাছের ক্ষেত্রে বলছি 1 দিন ছাড়া ছাড়া, এইরকম একটা সিস্টেম চলে। তো স্কিনের ক্ষেত্রেও পরিমাণটা কিন্তু এরকম নেবেন, আর মাঝে মাঝে টোনার স্প্রে করবেন, ওটা দিয়ে আপনার স্কিনটা নরম থাকবে। বাইরে বেরোতে হলে সানস্ক্রিন আলাদা করে বলার কিছু না, আপনার 55 যেহেতু আপনার মানে ড্রাই স্কিন, 55 এজ, আমি বলবো 50 সানস্ক্রিন, 50 ভিটামিন সি সানস্ক্রিনটা ইউজ করবেন। এইটা বাইরে বেরোতে হলে, দুটোর সময় যখন বাইরে বেরোবেন ঠাকুর দেখতে, এই যে অরিশ অর্গানিকের যে ভিটামিন সি যুক্ত, এটা কিন্তু হাইলিক অ্যাসিড রয়েছে, যেটা স্কিনকে ময়েশ্চার করে রাখবে এবং ইয়ে হতে দেবে না। দেখুন একটা মানে স্কিনটা একটা হোয়াইটনিং করে দেবে একদম। এটা মেখে মানে যাদের একটু ড্রাই স্কিন, ডাল স্কিন, এজিং স্কিন, তাদের জন্য আমি বলবো ভিটামিন সি
হাইলুরিক অ্যাসিড সানস্ক্রিনটা রেডিয়েন্স গ্লো থাকবে এরকম। ঠিক আছে, এরপর আবার সানস্ক্রিন পাউডার লাগাতে পারেন চাইলে, অরিশেরই সানস্ক্রিন পাউডার আছে, চাইলে আপনি লাগাতে পারেন। বিকেলবেলা সানস্ক্রিন যদি বাইরে না লাগানো দরকার নেই, বিকেলবেলা জেল, গোল্ড, একদম গোল্ড, গোল্ড ফেস ওয়াশ, গোল্ড সেরাম, গোল্ড জেল, গোল্ড ক্রিম রাত্রিবেলা। এটা হচ্ছে গোল্ড জেল, সব 50 ml হয়ে গেছে। বাবা কি টাইট, এত টাইট দিয়ে লাগছে না। গোল্ড জেলের কিন্তু বিশাল ভূমিকা, আমি বলেছি না, সেরাম জেল সবই স্কিনের জন্য আমাদের দরকার থাকে। এটা হচ্ছে জেল, এটার সঙ্গে মাল্টিপেপটাইড, ওই মাল্টিপেপটাইড বারবারই, কেন আপনার 55 বছর বয়স, রেটিনল আমি দিলাম না, মাল্টিপেপটাইড দিয়ে আগে স্কিনটাকে ঠিক করুন। এই যে এতটা এরকম ভিজিয়ে দেবেন, ঠিক আছে, একদম স্কিনটা দেখবেন এত মানে সফট হয়ে গেছে। আর রাত্রিবেলা যখন শুতে যাবেন, মুখ টুক ধুয়ে ফেস ওয়াশ দিয়ে গোল্ড ক্রিম নেবেন নাইট ক্রিম হিসেবে। দিস ইজ দ্য গোল্ড ক্রিম, দেখে নিন যারা গোল্ড রেঞ্জ, এটা অরিশের ফ্ল্যাগশিপ গোল্ড রেঞ্জ, চোখ বন্ধ করে গোল্ড রেঞ্জ ইউজ করা যায়। দিস ইজ দ্য গোল্ড ক্রিম, এত ভালো টেক্সচার মানে বলারই কথা নয়। দিস ইজ দ্য গোল্ড ক্রিম, দেখুন নাইটে, রাত্রিবেলা, আবারও বলছি। এবার যেই শীত পড়বে, সিজন চেঞ্জ হবে, তখন কিন্তু ক্রিম দিনেও মাখা যাবে, কিন্তু এখন যেহেতু গরম আছে, দিনের বেলা ক্রিম না মাখাই ভালো। এটা হচ্ছে ক্রিমটা, দিনের বেলা ক্রিম যদি মাখার থাকে আমি বলবো আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, এর মধ্যে মাল্টিপেপটাইড দাও, ওই রাত্রিবেলা মাল্টিপেপটাইড এটার সাথে, ঠিক আছে, মাল্টিপেপটাইড সবের সাথে মাল্টিপেপটাইড, এটাতে মুখটা পরিষ্কারও হয়ে যাবে মাল্টিপেপটাইডে। আর দেখুন এই যে দেখছেন কিরকম মানে চকচক ভাবটা হয়ে যাচ্ছে স্কিনে, দেখুন বুঝতেই পারছেন, আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে এইভাবে মেইনটেনেন্সটা দরকার। সকালবেলা উঠে যাবেন, মুখটা একেবারে, আর অ্যালোভেরা জেলটা কি বললাম, আর বডি অয়েল, এই যে একটা কমপ্লিট রেজিম ফলো করবেন। আমি বড্ড দামি, আপনার হাজব্যান্ডও বলবে আপনাকে ভালো লাগছে, আপনার পাড়াপড়শিও বলবে, আপনার রিলেটিভসও বলবে। এই যে একজন বললো না, অনেকে বলে যে এই যে এখনই একজন কমেন্টস করলো যে আমার মনে হয় 30-তে আমার বয়সটা আটকে গেছে, সবাই বলে। তো এইটাই মানে যদি ঠিকঠাক ভাবে অরিশের প্রোডাক্ট ইউজ করেন, ওই 30-তেই আটকে যার, যেটা তার থেকে 10 বছর নিচে আটকে থাকবে। আর কি বললাম সঙ্গীতা, হ্যাঁ প্যাক না, গোল্ড ফেস প্যাক করতে পারেন সপ্তাহে 2 দিন। ফেস প্যাকের একটা বড় ইউটিলিটি থাকে। আমি আমার কোল্ড ক্রিমটা মাথা থেকে, যদি কারো ক্রিম মাখার ইচ্ছে থাকে আমি বলবো এটা রোদ্রে, এটাতে SPF আছে, এটা মেখে বাইরেও বেরিয়ে যেতে পারেন। এটা এমনই একটা ক্রিম, আমার মানে এটা শীতকালে এই প্রোডাক্টটা আমরা মানে আউট অফ স্টক হয়ে যায়, এত মানে লোকের ডিমান্ড থাকে। এইটা হচ্ছে ব্রাইট করবে স্কিনকে, শীতকালে যে কালচে ভাব চলে আসে, এটা একজন পুরুষ লাগাতে পারে, নারী পুরুষ বাচ্চা সবাই লাগাতে পারে, ইউনিভার্সাল প্রোডাক্ট। এটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম, এটার সঙ্গে চাইলে মাল্টিপেপটাইড মিক্স করে লাগাতে পারেন, মাল্টিপেপটাইড পারেন, স্নেল মিউসিন পারেন, তারপরে এর সঙ্গে নায়াসিনামাইড পারেন। মাল্টিপেপটাইড নিলাম, কি নিলাম, আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, এতে SPF আছে, সুতরাং বাইরে মেখে বেরোতে পারবো। দেখে নিন, যারা ক্রিম মাখতে চান, সকালবেলা মনে হচ্ছে মুখটা টান টান লাগছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তারা কিন্তু আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি ইউনিভার্সাল, সবাই ইউজ করতে পারেন। একটা ফ্যামিলিতে একটা আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি। দ্য বেস্ট পার্ট শুধু আমন্ড নয়, ইট ইজ উইথ ভিটামিন সি অ্যান্ড SPF, যেটা খুব জরুরি। প্যাকেটটা দাও, এই দেখুন উল্টো লেখা দেখাবে, ভিটামিন সি উইথ SPF 30, আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি। মানে শীতকালে অনেক সময় না বাইরে মেখে স্কিনটা ড্রাইও লাগে, আবার কালো কালো লাগে, এইটা কিন্তু তখন দ্য বেস্ট প্রোডাক্ট। এখন থেকেই শুরু করে দিতে পারেন। যাদেরই মনে হবে হালকা হালকা ড্রাইনেস লাগছে, এটা ইউজ করুন। এটার সঙ্গে মাল্টিপেপটাইড ইউজ করতে পারেন, এটার সঙ্গে নায়াসিনামাইড ইউজ করতে পারেন, স্নেল মিউসিন ইউজ করতে পারেন, যা ইচ্ছা। তো আজকে পর্যন্তই থাকছি, অনেকক্ষণ প্রোগ্রাম করলাম, প্রায় 2 ঘন্টা লাইভ, আমার পাও ব্যথা করছে। এবার আপনারা ভালো থাকবেন, আর গ্লুথান ফেসিয়াল কিট ইউজ করে নিজেরা সুন্দর হয়ে যান। পুজোয় হচ্ছে অরিশ সুন্দরী, আমরা ছবি নেব, আপনারা ছবি পাঠাবেন সবাই, এবং শুধু সানস্ক্রিন মেকআপ করে বাইরে বেরোবেন উইথ সানস্ক্রিন পাউডার। দেখাও
সানস্ক্রিন পাউডারটা লাগিয়ে সানস্ক্রিনের সাথে সন্ধ্যেবেলা বেরোলেও আমি বলবো সানস্ক্রিন লাগিয়ে সানস্ক্রিন পাউডার, এটা SPF 30, এটা সন্ধ্যেবেলাতেও অ্যাজ এ ট্রান্সলুসেন্ট মেকআপ পাউডার হিসেবে ইউজ করতে পারবে। একটা ছোট্ট টাওয়াল রুমাল দাও। এই দেখুন এটার কালারটাই এমন, এটা একটা বেজ কালার, অল স্কিন কালারের সাথে কিন্তু এই শেডটা যায়। এই যে বিকালবেলা যখন ঠাকুর দেখতে পেরেছি একটু সানস্ক্রিন লাগিয়ে নিলেন, দিয়ে স্কিনটাও ভালো থাকবে, আর এরকম সানস্ক্রিন পাউডার উপর থেকে জাস্ট মানে যথেষ্ট। দিনের বেলা ঠাকুর দেখতে বেরোন, সানস্ক্রিন লাগান, সানস্ক্রিন পাউডার এবং সঙ্গে সানস্ক্রিন। এটা ছোট্ট কৌটো, এটা ব্যাগে ক্যারি করবেন, ঘাম ঘাম হলে আবার এরকম ছোট্ট রুমাল, টাওয়াল রুমাল রাখবেন, এটা দিয়ে পাউডারটা নিয়ে একটু আবার ক্লিন করে নেবেন। তো আজকে এই পর্যন্তই থাকি, ভালো থাকবেন আপনারা, এনজয় দা পূজা। আরো লাইভ থাকবে অবশ্যই, পূজা এখনো কিছুটা দিন তো দেরি আছে। শপিং নিশ্চয়ই সবার শুরু হয়ে গেছে, কালকে সানডে, আমার মনে হয় অনেকেই শপিং করতে বেরোবেন। শপিং করুন, ভালো থাকুন, কিন্তু সবার আগে ধ্যান দিন স্কিন আর হেয়ার। স্কিন আর হেয়ার ভালো থাকলে একটা মোটামুটি ড্রেস পরলেও হয়ে যায়। স্কিন আর হেয়ার যদি ঠিক না থাকে, যত দামি ড্রেস পরুন কিচ্ছু খোলে না। সো টাটা, বাই বাই। আজকে কিন্তু খুব ভালো একটা লাইভ হলো।